জয় শ্রীহরি। ভাগবত কথা প্রেমী সকল ভক্তসজ্জন শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, জগতে যত শ্রবণীয় বিষয় আছে তার মধ্যে সর্বোত্তম শ্রবণীয় বিষয় হল ভগবানের লীলাকথা। ভগবান বিবিধ অবতার ধারণ করে বিবিধ লীলা বিস্তার করেন, যেন তার ভক্তরা সেই সমস্ত লীলাকথা শ্রবণ কীর্তন করে আনন্দ লাভ করতে পারেন। ভগবানের লীলাকথাতে যার মন আকৃষ্ট হয়ে যায় তার কাছে মুখপদ তুচ্ছ হয়ে যায়। যেই দিন ক্ষণকালো অমৃতময় ভগবত লীলাকথা কর্ণে প্রবেশ করে না, সেই দিনই নিষ্ফল হয়ে যায়। তাই আসুন ভগবানের 10 অবতারের মধ্যে অন্যতম বরাহ অবতারের লীলাকথা আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধ হতে সম্পূর্ণ বিস্তারিতভাবে। ভাগবতে সূত গোস্বামী শৌনকাদি ঋষিগণকে বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, পৃথিবী উদ্ধার করার জন্য বরাহমূর্তি ধারণকারী শ্রীহরির এই অত্যাশ্চর্য লীলা কাহিনী যে শোনে, যে কীর্তন করে, সে ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও অতি সহজেই নিষ্কৃতি পায়। শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষ বধ বৃত্তান্ত অত্যন্ত পুণ্যপ্রদ, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আস্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয় শক্তিবর্ধক। যে এই পুণ্যকথা একাগ্র চিত্তে ভক্তিভরে শ্রবণ করে অন্তকালে তার ভগবদ্গতি অবশ্যই লাভ হয়। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মতধীরয়েৎ। সংসার বিজয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মুনিবর মৈত্রেয় ঋষির কাছে এই সব পুণ্যময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অত্যন্ত অনুরক্ত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, স্বয়ম্ভু ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভুব মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? হে সজ্জন শ্রেষ্ঠ, আদিরাজ রাজর্ষি স্বয়ম্ভুব মনুর পবিত্র চরিত্র কথা আমাকে বলুন। তিনি ভগবান শ্রীহরির শরণাপন্ন ছিলেন, সেই জন্য তার চরিতকথা শ্রবণে আমি শ্রদ্ধাশীল হয়েছি। যার হৃদয়ে শ্রীমুকুন্দ চরণারবিন্দ বিরাজমান থাকে, সেই পরম বৈষ্ণবগণের গুণকীর্তন শ্রবণ করাই জীবের দীর্ঘকালব্যাপী শাস্ত্র অধ্যয়নরূপ শ্রমের শ্রেষ্ঠ ফল, পণ্ডিতগণ এরকম বলেছেন। সুখদেব বললেন, হে রাজন, বিদুর সহস্র শীর্ষ ভগবান শ্রীহরির চরণাশ্রিত ভক্ত ছিলেন। তিনি যখন বিনীতভাবে ভাগবতী কথা শ্রবণে প্রার্থনা জানালেন, তাতে মুনিবর মৈত্রেয়ের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, মৈত্রেয় মুনি বললেন, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভুব মনু জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রণত ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন, হে প্রভু, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা। তবু আপনার সন্তান আমরা এমন কোন কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয়? হে পূজ্যপাদ, আপনাকে নমস্কার। আমার নিজের সামর্থ্যানুরূপ এমন কোনো কাজে নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকে সদ্গতি লাভ হতে পারে। ব্রহ্মা বললেন, হে বৎস, হে পৃথিবীর অধীশ্বর, তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। হে বীর, পিতাকে পুত্রের এভাবেই পূজা করা উচিত। অন্যের প্রতি ঈর্ষা না করে যথাসাধ্য একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য। তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ্য গুণশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করো। হে রাজন, তুমি যদি উত্তম রূপে প্রজা পালন করো তাতেই আমার পরম সেবা হবে
এবং তোমাকে প্রজাপালন করতে দেখলে ভগবান শ্রীহরিও তোমাদের প্রতি প্রসন্ন হবেন। যজ্ঞমূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন তার সমস্ত পরিশ্রমই বিফল হয়, কারণ সে তার প্রকারান্তরে নিজের আত্মারই অনাদর করে। মনু বললেন, হে পাপ নাশন পিতা, আপনার আদেশ নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবী সন্তানাদিদের স্থান নির্দেশ করে দিন। হে দেব, প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় সলিলে মগ্ন রয়েছেন, আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। মৈত্রেয় মুনি বললেন, পৃথিবীকে জলমধ্যে নিমগ্ন দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি। প্রজা সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্ন হয়ে রসাতলে চলে গেছে। আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত, সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কি? যার সংকল্প মাত্রই আমার জন্ম, সেই সর্বশক্তিমান ভগবান শ্রীহরি এখন আমার কর্তব্য বিধান করুন। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এই রকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে আঙ্গুষ্ট পরিমাণ এক বরাহ শিশু নির্গত হল। হে ভারত, সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। ওই বিশাল বরাহমূর্তি দেখে ব্রহ্মা, তার পুত্র মরীচি প্রভৃতি ঋষিগণ, সনকাদি মুনিগণ ও রাজর্ষি স্বয়ম্ভুব মনু প্রমুখ সকলে নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগলেন। আহা, শূকরের রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকট হলেন! কি আশ্চর্যের ব্যাপার! ইনি তো এইমাত্র আমার নাসিকা পথের থেকে নির্গত হলেন। প্রথমে তো একে আঙ্গুষ্টাগ্র পরিমাণ দেখেছিলাম, কিন্তু ক্ষণকাল মধ্যে ইনি এই বিশাল প্রস্তরখণ্ডের সমান আকৃতি ধারণ করেছেন। যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি নিশ্চয়ই এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করছেন। ব্রহ্মা ও তার পুত্রগণ এই রকম চিন্তারত ছিলেন। ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করে উঠলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরীচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন। নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই গড়গড় ধ্বনি শুনে জনলোক, তপলোক এবং সত্যলোক নিবাসী মুনিগণ বেদত্রয়োক্ত পবিত্র মন্ত্রধ্বনির দ্বারা তার স্তুতি করতে লাগলেন। বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে, সুতরাং সেই মুনিশ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন সেই বেদ মন্ত্রসমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন। বরাহরূপী ভগবান পুচ্ছাগ্র উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাফ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশরসমূহকে কাঁপিয়ে খুঁড়ের আঘাতে মেঘ সকলকে বিদীর্ণ করতে লাগলেন। তার শরীর বড়ই কঠিন ছিল, চামড়ার উপর কর্কশ রোমরাজি বিনস্ত ছিল, দন্তরাজি ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল। সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান শূকররূপী হয়ে পশুর অনুকরণে গ্রাণের দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন। তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তার ফলে যদিও তাকে অত্যন্ত করাল মনে হচ্ছিল, তবুও স্তবকারী মরীচি প্রভৃতি মুনিঋষিদের দিকে অতি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন। তার বজ্রময় পর্বত সদৃশ কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল, সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল, আর সমুদ্র ভেতর থেকে মেঘের গুরুগুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গরূপ বাহু উপরে তুলে আর্তস্বরে চিৎকার করে কেঁদে বললেন, হে যজ্ঞেশ্বর, আমাকে রক্ষা করো। তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়াতাগ্র বাণের মতো পায়ের ক্ষুর দিয়ে সেই অপার প্রলয় জলরাশির জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। পূর্বে প্রলয় সময়ে ভগবান সেই কারণ সলিলে শয়নোচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিলেন।
অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতল স্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে সম্মুখরূপে শোভিত হলেন। জল থেকে বেরিয়ে আসার সময়ে তার পথে বাধা দেবার জন্য মহাপরাক্রমী হিরণ্যাক্ষ জলের মধ্যে গদা হাতে তাকে আক্রমণ করল। তা দেখে বরাহদেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন। গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিদারণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে, সেই সময় বরাহদেবের মুখ এবং গণ্ডদেশ সেই রকম হিরণ্যাক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। হে তাত, গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র দন্তাগ্রের দ্বারা পদ্মফুলের ধারণের মতো পৃথিবীকে ঊর্ধ্বদিকে উত্তোলনকারী তমাল সদৃশ নীলবর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরীচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনিই পরমেশ্বর ভগবান। তারা কৃতাঞ্জলিপুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন। ঋষিগণ বললেন, ভগবান অজিত, আপনার জয় হোক। হে যজ্ঞেশ্বর, আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করছেন, আপনাকে নমস্কার। আপনার রোমকূপ সমূহের মধ্যে সকল যজ্ঞ লীন হয়ে রয়েছে। ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্যই আপনি শূকর রূপ ধারণ করেছেন, আপনাকে নমস্কার। হে দেব, পাপীদের পক্ষে আপনার এই শরীরের দর্শন অতীব দুঃসাধ্য, কারণ এই শরীর যজ্ঞরূপ। এই যজ্ঞাকার রূপের চর্মে গায়ত্রী প্রবৃত্তি চন্দ্র, লোমসমূহে কুশ, নেত্রে যজ্ঞীয় আজ্য অর্থাৎ ঘৃত এবং চরণে হুত্রাদি কর্মচতুষ্টয়, হোতা, অদবর্জু, উদ্গাতা ও ব্রহ্মা, এই চার ঋত্বিকের কর্মচতুষ্টয়। হে ঈশ, আপনার মুখাগ্রে শ্রুক নামক যজ্ঞীয় পাত্র, নাসিকা বিবরে শ্রুবা অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র, উদরে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজনপাত্র, কর্ণে চমস অর্থাৎ যজ্ঞপাত্র বিশেষ, মুখে প্রাশিত্র এবং মুখের মধ্যবর্তী রন্ধ্রে গ্রহ অর্থাৎ সোমপাত্র। হে ভগবান, আপনার যে চর্বণ তাই অগ্নিহোত্র, আপনার বারবার অবতীর্ণ হয় যজ্ঞস্বরূপ। আপনার দীক্ষণীয় ইষ্টি, গ্রীবাদেশে উপসদ, দন্ত দুটি, প্রায়ণীয় অর্থাৎ দীক্ষা পরবর্তী ইষ্টি এবং উদনীয় অর্থাৎ যজ্ঞ সমাপ্তির ইষ্টি, জিহবা প্রবর্গ, শিরদেশ সব্য অর্থাৎ হোমরহিত অগ্নি এবং আবশ্যক অর্থাৎ উপাসনাগ্নি এবং প্রাণ প্রপঞ্চকী অর্থাৎ যজ্ঞার্থ ইষ্টকাচয়ন। হে দেব, আপনার শুক্রই সমরস, আপনার ত্বক, মাংস, রুধির, স্নায়ু, অস্থি, মেদ ও মজ্জা, এই সপ্তধাতু অগ্নিষ্টম, অত্যগ্নিষ্টম, উখত, সুরসী, বাজপেয়, অতিরাত্র ও আপ্তর্জাম, এই সপ্তযজ্ঞ তথা শরীরের সন্ধিকাল সকলই সমস্ত সত্রযাগ। আপনি সোমরহিত ও সোমসহিত সমস্ত যাগস্বরূপ, যজ্ঞানুষ্ঠানরূপ ইষ্টিসমূহ আপনার অঙ্গসমূহের একত্র বন্ধনকারী মাংসপেশী স্বরূপ। সমস্ত মন্ত্র, দেবতা, দ্রব্য, যজ্ঞ এবং কর্ম আপনারই স্বরূপ, আপনাকে নমস্কার। বৈরাগ্য, ভক্তি ও মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞানস্বরূপ আপনি। আবার আপনি সেই ভগবানের উপদেশকর্তা, সকলের বিদ্যগুরু, আপনাকে বারবার নমস্কার। হে ধরিত্রীধর ভগবান, কোনো গজরাজ তার দন্তের উপরে পত্রযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায়, আপনার দাঁতের উপরে ধৃত এই পর্বতাদি মণ্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে। পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বতশ্রেষ্ঠ কুলাচলের যেমন শোভা হয়, আপনার দাঁতের উপরে রাখা ভূমণ্ডলের সাথে আপনার সেই বেদময় বরাহ বিগ্রহ ঠিক তেমনই শোভা পাচ্ছে। হে নাথ, স্থাবর ও জঙ্গম ভূতসমূহের সুখে থাকার জন্য আপনি আপনার প্রতি জগন্মাতা পৃথিবীকে জলের উপর সুপ্রতিষ্ঠিত করুন। আপনি জগৎপিতা অরণিতে অগ্নি স্থাপনের মতো আপনি ধরিত্রীর মধ্যে ধারণ শক্তিরূপ আপনার তেজ নিহিত করেছেন। আমরা আপনাকে ও পৃথিবী মাতাকে প্রণাম করছি। হে প্রভু, রসাতলে নিমগ্না এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে? কিন্তু আপনি তো সমস্ত বিশ্বয়ের আধার, তাই আপনার পক্ষে সেই কাজ কোনো আশ্চর্যের ব্যাপারই নয়। আপনি আপনার মায়াশক্তি দ্বারা এই অত্যাশ্চর্য বিশ্বের সৃষ্টি করেছেন।
আপনার এই ব্যাদময় বরাহমূর্তি কম্পিত করার ফলে আপনার কেশরাগ্র বিক্ষিপ্ত পরম পবিত্র জলবিন্দু যখন উচ্ছ্বলিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়ছে, সেই পবিত্র জলে অভিষিক্ত হয়ে জনলোক, তপলোক ও সত্যলোক নিবাসে আমরা পবিত্র হচ্ছি। যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে, তার নিশ্চয়ই বুদ্ধিভ্রংশ হয়েছে, কারণ আপনার কর্মের কোনো অন্ত নেই। আপনারই যোগমায়ায় সত্তাদি ত্রিগুণে এই সমগ্র জগৎ মোহিত হয়ে রয়েছে। হে ভগবান, আপনি আমাদের কল্যাণ করুন। শ্রী মৈত্রেয় বললেন, হে মহামতি বিদুর, ব্রহ্মবাদী মুনিগণের দ্বারা এইভাবে বন্দিত হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ের খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপিত করে দিলেন। এইভাবে রসাতল থেকে লীলাভরে পৃথিবীকে নিয়ে এসে জলের উপর রেখে প্রজাপালক বিশ্বক্সেন ভগবান শ্রীহরি অন্তর্ধান করলেন। হে বিদুর, সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত সর্বদা কীর্তনীয়, এবং সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্বপাপের নাশ হয়। যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদ্য কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে এবং শ্রবণ করায়, তার প্রতি ভক্তবৎসল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন। ভগবান তো সকলের সমস্ত কামনাই পূরণ করতে পারেন। তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে? আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনই বা কি? যে মানুষ অনন্যভাবে তাকে ভজনা করে, তাকে তো সে অন্তর্যামী পরমাত্মা তার পরমপতি দান করেন। আরে এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃত তত্ত্বজ্ঞ এমন কোন পুরুষ আছে যে সংসার দুঃখ হারিণী ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময়ী কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপরে তার থেকে বিরত থাকতে পারে? শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, প্রয়োজন বসে বরাহমূর্তি পরিগ্রাহী শ্রীহরি লীলা কথা মৈত্রেয় মুনির মুখ থেকে শ্রবণ করেও ধৃতব্রত বিদুরের পূর্ণ পরিতৃপ্তি হল না। কৃতাঞ্জলি পুটে তিনি আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, আপনার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে আদিদ্বৈত হিরণ্যাক্ষকে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন। হে ব্রাহ্মণ, সেই বরাহরূপী শ্রীহরি লীলাবশেই নিজের দাঁতের উপর ধারণ করে জলমগ্না পৃথিবীকে উদ্ধার করেছিলেন। সেই সময়ে দৈত্যরাজ হিরণ্যাক্ষের সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল? মৈত্রেয় ঋষি বললেন, হে ভক্তবীর বিদুর, তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ, কারণ মরণশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী শ্রীহরির অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছ। উত্থানপাত রাজার পুত্র ধ্রুব বাল্যাবস্থাতেই নারদের মুখে হরিকথা শ্রবণ করে তার প্রভাবে মৃত্যুর শিরে প্রদাঘাত করে শ্রীহরি পাদপদ্ম লাভ করেছিলেন। পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরাহমূর্তি ভগবান ও হিরণ্যাক্ষের যুদ্ধ সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন, পরম্পরাক্রমে আমি তা শ্রবণ করেছি। হে বিদুর, একবার দক্ষকন্যা দিতি পুত্রলাভের ইচ্ছায় কামার্তা হয়ে সন্ধ্যাকালে নিজ পতি মরিচিনন্দন কশ্যপকে প্রার্থনা করেন। কশ্যপ মুনি সেই সময় ঘৃতাদি দ্বারা ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যান্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসীন ছিলেন। দিতি বললেন, হে বিজ্ঞবর, মদমত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে নিপীড়ন করে, সেইভাবে এই ধনুর্ধর কামদেব আমার মতো অবলার উপরে বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে। পুত্রবতী শপথনীদের সুখ সৌভাগ্য দেখে আমি ঈর্ষাগ্নিতে সতত সন্তপ্তা হচ্ছি। সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন, আমার মঙ্গল করুন। আপনার মতো পতি যাদের গর্ভে সন্তানরূপে জন্মগ্রহণ করে, সেই নারীগণই নিজ পতিদের কাছে আদৃতারূপে সকলের স্বীকৃতি লাভ করে থাকে। তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্যাপ্ত হয়ে যায়। আমার পিতা দক্ষ প্রজাপতির নিজের কন্যাদের উপর খুবই স্নেহ ছিল। তিনি একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কাকে নিজের পতিরূপে কামনা করো। তিনি সদা সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আপনার স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের 13 জন বোনকে আপনার হাতে সম্প্রদান করেছেন। অতএব হে মঙ্গলমূর্তি, হে কমলনয়ন, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন।
কারণ হে মহত্তম, আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো প্রেরিতার আগমন কখনো বিফল হবে না। হে বিদুর, দিতি সেই সময়ে তীব্র কামবেগে মোহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্যে কাতরভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। তখন কশ্যপ মুনি তার সুমধুর বাণীতে দিতিকে প্রবোধ দিয়ে বললেন, হে ভীরু, আমি এখনই তোমার প্রার্থিত কামনা পূর্ণ করব। যেই পত্নী দ্বারা ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে, সেই নিজ পত্নীর মনোবাসনা কোন ব্যক্তি বা পূর্ণ না করেন? জলযানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায়, সেই রকমই গৃহিণী বিশিষ্ট গৃহী গারস্থ আশ্রমকে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলিকে সহায়তা বিধান করার সঙ্গে সঙ্গে নিজেও বিপদ সমুদ্র পার হয়ে যায়। হে মানিনী, পণ্ডিতগণ এই পত্নীকে ত্রিবিধ পুরুষার্থকামী পুরুষের অর্ধাঙ্গ বলে থাকেন। সেই অর্ধাঙ্গিনীর উপর গৃহস্থলীর কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিন্ত মনে বিচরণ করে থাকেন। ইন্দ্রিয়রূপ শত্রু অন্যান্য আশ্রমের পক্ষে দুর্জয় শত্রু, কিন্তু দুর্গপতি যেমন দুর্গকে আশ্রয় করে অবলীলাক্রমে দুঃস্যদের জয় করে, সেই রকমই আমরা বিবাহিতা পত্নীকে আশ্রয় করে এই ইন্দ্রিয়রূপ শত্রুদের সহজেই জয় করে থাকি। হে গৃহেশ্বরী, তোমার মতো ভার্যার উপকারের প্রত্যুৎপকার তো আমি অথবা অন্য কোনো গুণগ্রাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরেও পূর্ণভাবে করতে পারে না। তবুও তোমার এই পুত্রোৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব, কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো, যাতে লোকে আমাকে নিন্দা না করে। রুদ্রাধিকারভুক্ত এই সন্ধ্যাকাল অতি ভীষণ, রাক্ষসাদি ভূতপ্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এবং দর্শনীয় ভয় উৎপাদনকারী। এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূতপ্রেতাদি সব দিগমণ্ডলী পরিভ্রমণ করে। হে সাধ্বী, এই সন্ধ্যাকালে ভূতভাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিক পর্যটন করেন। শ্মশানের বিঘূর্ণিত বায়ুর ধুলোরাশির দ্বারা যারা বিক্ষিপ্ত দীপ্তিমান জটাজাল ধূসরিত হয়, তথা যার সুবর্ণকান্তি গৌরবর্ণ শরীর ভস্মজালে আচ্ছাদিত, সেই তোমার দেবর মহাদেব চন্দ্র সূর্য অগ্নিরূপ তিন নয়ন নিয়ে সব দেখছেন। সংসারে তার কেউ আপন বা পর নেই, না তার কাছে কেউ অতিশয় আদরণীয় না নিন্দনীয়। আমরা সকলে নানাবিধ ব্রত আচরণ করে তার মায়াকেই গ্রহণ করতে চাই। যেই মায়াময় বিভূতিকে তিনি নিরাসক্তভাবে গ্রহণ বা ভোগ করে চরণাঘাতে দূরীকৃত করেছেন। অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মনীষীগণ তার নির্মল চরিত্র কীর্তন করেন। তার থেকে বড় তো দূরের কথা, তার সমানও কেউ নেই। তার কাছে শুধু সৎপুরুষগণই পৌঁছাতে পারেন। এত সব সত্ত্বেও তিনি স্বয়ং পিশাচের মতো আচরণ করেন। এই মনুষ্যদেহ কুকুরভোজ্য। এই দেহকে আত্মজ্ঞানে যারা বস্ত্র আবরণ মাল্য চন্দনাদি দিয়ে সাজিয়ে রাখে, সেই সব পাপিষ্ঠগণই সেই আত্মরত ভগবান শঙ্করের লোকশিক্ষারও উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে। আমরা তো কুঞ্ছার, ব্রহ্মাদি লোকপালগণ পর্যন্ত তার আদিষ্ট ধর্মমর্যাদা পালন করে থাকেন। তিনি এই বিশ্বের অধিষ্ঠান এবং এই মায়াও তার আজ্ঞাবহা। তা সত্ত্বেও তিনি পিশাচবৎ আচরণ করেন। আশ্চর্য, সেই জগৎব্যাপক প্রভুর এই অদ্ভুত লীলা কিছুই বোঝার উপায় নেই। মৈত্রেয় ঋষি বললেন, পতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতুরাদিতি বেশ্যার মতো নির্লজ্জ হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন। নিন্দিত কর্মে নিজ পত্নীর ঐরূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন। তারপর কশ্যপ মুনি স্নান করে প্রাণ ও বাক্য সংযম করে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মের ধ্যান করে তারই বাচক মন্ত্র জপ করতে লাগলেন। হে বিদুর, সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দিতিরও বিষম লজ্জা হল এবং তিনি ব্রহ্মর্ষির কাছে গিয়ে অধোবদনে এইরকম বলতে লাগলেন। দিতি বললেন, হে ব্রাহ্মণ, ভগবান রুদ্র ভূতপতি, আমি তার কাছে অপরাধ করেছি। তিনি যেন আমার এই গর্ব নষ্ট না করেন। ভক্তবাঞ্ছা কল্পতরু উগ্র এবং রুদ্ররূপী মহাদেবকে নমস্কার করি। তিনি সৎপুরুষদের পরম কল্যাণকারী
এবং দণ্ডদানের স্বভাব বিরোধী, কিন্তু দুষ্টদের জন্য তিনি ক্রোধমূর্তি দণ্ডপানি। নারীর পতিত বেদেরাও দয়া প্রদর্শন করে, আর ইনি সতীপতিত আমার ভগ্নিপতি এবং পরম কৃপালু, সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, প্রজাপতি কশ্যপ সায়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছেন এবং তার সন্তানের লৌকিক ও পারলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন। তখন তিনি দিতিকে বললেন, তোমার চিত্ত কামবাসনায় মলিন ছিল, সময় ও কালদোষে রাক্ষসী বেলা ছিল, এবং তুমি আমার আদেশও অমান্য করলে আর দেবতাদের প্রতি অবহেলা করেছ। হে অমঙ্গলময়ী চণ্ডী, তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় ও অধমপুত্র জন্ম নেবে। এরা বারংবার লোকপালগণ সহ ত্রিভুবনকে পীড়িত করে আর্তনাদ করাবে। এদের হাতে যখন বহু নিরপরাধ ও দীন প্রাণীর বিনাশ হতে থাকবে, নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহাত্মাদের কোপ বৃদ্ধি হতে থাকবে, তখন ত্রিভুবন রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে অবতার রূপ গ্রহণ করবে এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের বধ করবেন। দিতি বললেন, হে প্রভু, আমিও তাই চাই যে যদি আমার পুত্রদ্বয় একান্তই বদ্ধ হয় তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণি ভগবানের হাতেই হয়, কোনো ক্রুদ্ধ ব্রাহ্মণের সাপ ইত্যাদি যেন না হয়। যেসব জীব ব্রহ্মসাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয়, তারা যে কোনো যোনিতেই জন্মগ্রহণ করুক না কেন, নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না। কশ্যপ মুনি বললেন, হে দেবী, তুমি আত্মকৃত অপরাধে অনুতপ্ত হয়েছ এবং দুঃখ প্রকাশ করেছ, এবং সদ্যই তোমার সঙ্গত অসঙ্গত বিচার বুদ্ধি জন্মেছে, এবং ভগবান বিষ্ণু, শিব এবং আমার প্রতিও তোমার যথেষ্ট ভক্তি আছে। সেই জন্য তোমার এক পুত্রের 4টি পুত্র হবে, এবং সেই 4 জনের মধ্যে একজন এমন হবে যে সজ্জনদেরও আদরের পাত্র হবে, এবং ভক্তজন ভগবানের যশকীর্তনের সাথে তারও যশগাথা কীর্তন করবে। খাদযুক্ত উজ্জ্বলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয়, সেই রকম মুমুক্ষুগণ তোমার সেই পুত্রীর স্বভাবের অনুকরণ করার জন্য অহিংসাদি যোগ অবলম্বন করে অন্তঃকরণকে পরিশোধিত করবে। যার প্রসাদে তার স্বরূপভূত এই জগৎ প্রসন্ন হয়ে থাকে, সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পুত্রের অনন্য ভক্তিতে তুষ্ট থাকবেন। হে দিতি, সেই বালক পরম ভাগবত, উদারচেতা, প্রভাবশালী ও মহান পুরুষদেরও পূজনীয় হবে এবং ঐকান্তিক ভক্তিগুণে বিশুদ্ধ ও ভাবান্বিত অন্তঃকরণে শ্রী ভগবানকে স্থাপিত করে দেহাভিমান পরিত্যাগ করবে। সেই বিষয়াদিতে অনাসক্ত হবে, চরিত্রবান ও সমস্ত গুণের আধার তথা পরদুঃখে দুঃখী ও পরের সমৃদ্ধিতে আনন্দিত হবে। তার কোনো শত্রু থাকবে না। চন্দ্র যেমন গ্রীষ্মের দাবদাহকে দূর করেন, সেই রকমই সেও জগতের শোক সন্তাপ শান্ত করবে। যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান, ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী, পরম সৌন্দর্যময়ী, লক্ষ্মী দেবীরও ভূষণস্বরূপ, সমুজ্জ্বল কর্ণকুণ্ডলের শোভায় যার মুখমণ্ডল অলঙ্কৃত, সেই পরম পবিত্র কমলনয়ন শ্রীহরি তোমার পুত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, দিতি যখন শুনলেন যে তার পুত্র পরম ভাগবত হবে, তখন তিনি অতীব আনন্দিত হলেন এবং তার পুত্র সাক্ষাৎ শ্রীহরির হাতে বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহান্বিত হলেন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, দিতির মনে ভয় ছিল যে তার ছেলেরা দেবতাদের পীড়ন করবে। সেই জন্য কশ্যপ মুনির পরশৌর্য বিনাশক বীর্য তিনি 100 বৎসর যাবৎ নিজের গর্ভে ধারণ করে রাখলেন। সেই গর্ভস্থিত তেজের দ্বারা জগতের সূর্যাদির প্রকাশ স্তিমিত হতে লাগল এবং ইন্দ্রাদি লোকপালগণও হতপ্রভ হয়ে পড়লেন। তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে 10 দিকে অন্ধকারের দরুন চরম বিশৃঙ্খলা হচ্ছে। দেবতারা বললেন, হে প্রভু, কাল আপনার জ্ঞান তিরোহিত করতে পারে না, তাই আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই। আপনি এই অন্ধকারের কারণও নিশ্চয়ই জানেন। আমরা তো এই অন্ধকারে খুবই ভীত হয়ে পড়েছি। হে দেবাদিদেব, আপনি বিশ্বস্রষ্টা
এবং সমস্ত লোকপাল শিরোমণি, আপনি উৎকৃষ্ট অপকৃষ্ট সব প্রাণীদেরই মনোভাব অবগত আছেন। হে দেব, আপনি বিশিষ্ট জ্ঞানবল সম্পন্ন, মায়া দ্বারাই আপনি চতুর্মুখ রূপ এবং রজগুণ গ্রহণ করেছেন। আপনার উৎপত্তির কারণ কেউই জানতে পারে না। আমরা আপনাকে নমস্কার করি। এই সম্পূর্ণ ভুবন আপনার মধ্যে স্থিত। কার্যকারণ রূপ সমস্ত প্রপঞ্চ আপনার দেহ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সবেরই অতীত। সমগ্র জীবের উৎপত্তি স্থান স্বরূপ আপনাকে অনন্যভাবে যে সব সিদ্ধযোগী ধ্যান করেন তাদের কোনো কিছুরই ন্যূনতা থাকতে পারে না, কারণ তারা আপনার কৃপা প্রভাবে কৃতকৃত্য হয় এবং প্রাণ ইন্দ্রিয় মনকে বশীভূত করে যোগসিদ্ধ হয়ে যায়। দড়ি দিয়ে বাঁধা বলদের মতো এই সমস্ত প্রজাগণ আপনার বেদবাণীর বশবর্তী হয়ে আপনার প্রতিষ্ঠিত নিয়ম পালন করে আপনাকে পূজা উপহারাদি সমর্পণ করে। আপনি সর্বনিয়ন্তা মুখ্য প্রাণ, আপনাকে নমস্কার করি। হে বিরাট পুরুষ, এই অন্ধকারের ফলে দিন রাতের প্রভেদ অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ত্রিভুবনে লোকের বিহিত ধর্মকর্মাদি লুপ্ত হবার পথে। লোকেরা কষ্ট পাচ্ছে, তাদের মঙ্গল করুন এবং শরণাপন্ন আমাদের প্রতি কৃপাদৃষ্টিপাত করুন। হে দেব, ইন্ধনে পতিত অগ্নি যেমন বাড়তেই থাকে, সেই রকমই কশ্যপ নিহিত বীর্য সম্পন্ন এই দ্বিতীয় গর্ভ দিকসমূহকে অন্ধকারচ্ছন্ন করে ক্রমশ বর্ধিত হচ্ছে। মৈত্রেয় মুনি বললেন, হে মহাবাহু বিদুর, দেবতাদের প্রার্থনা শুনে ব্রহ্মা ঈষৎ হেসে তার মধুর বাণী দ্বারা সকলকে আনন্দিত করে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে দেবগণ, তোমাদের অগ্রজ আমার মানসপুত্র সনকাদি ঋষিগণ সংসারে নিষ্প্রিয় হয়ে আকাশমার্গে বিচরণ করছিলেন। কোনো এক সময়ে তারা ভগবান শ্রীহরির সর্বলোকপূজিত বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেই বৈকুণ্ঠ ধামে সকল পুরুষই শ্রীহরির মতো বিগ্রহধারী হয়ে বাস করেন। সেখানে সেই সব পুরুষই অবস্থান করেন যারা অন্য সব কামনা বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবচ্চরণ স্মরণরূপ কামনা রেখে ধর্মানুষ্ঠান দ্বারা তার আরাধনা করেন। ওই বৈকুণ্ঠে বেদ প্রতিপাদিত সরৈশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদিনারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদা বিরাজ করছেন। সেই বৈকুণ্ঠে নিঃশ্রেয়স নামে একটি কানন আছে, সেটি যেন মূর্তিমান মোক্ষস্বরূপ। সেই কানন সর্ববিধ কামনা পরিপূরক বৃক্ষাদিতে শোভিত এবং যুগপৎ 6 ঋতুর সম্পদযুক্ত। সেই কাননে বিমানচারী গন্ধর্বগণ সস্ত্রীক নিজেদের প্রভুর পবিত্র লীলা কীর্তন করেন, যা সমস্ত লোকাদির কুলুজ বিনাশ করে। সেই সময় সরোবরে প্রস্ফুটিত পুষ্প ও মকরন্দযুক্ত বাসন্তিক মাধবীলতার সুমধুর গন্ধ তাদের নিজেদের দিকে আকর্ষণ করতে চায়, কিন্তু গন্ধর্বগণ সেই দিকে মন না দিয়ে গন্ধবাহী বায়ুকে তিরস্কার করে থাকেন। সেই স্থানে যখন ভ্রমররাজ উচ্চস্বরে গুঞ্জন করে যেন হরিকথা কীর্তন করে, সেই সময় কপোত, কুকিল, সারস, চক্রবাক, পাপিয়া, হাঁস, শুক, তিতির এবং ময়ূরদের কোলাহল ক্ষণকালের জন্য বন্ধ থাকে, কারণ মনে হয় যেন সেই পাখিরাও হরিকথা শ্রবণেচ্ছু হয়ে ভ্রমররাজের গুঞ্জনকে সম্মান জানিয়ে পরমানন্দে ক্ষণকাল মৌনভাবে অবস্থান করছে। ভগবান শ্রীহরি তুলসী পাতা দ্বারা নিজ শ্রীবিগ্রহকে শোভিত করেন, তুলসীর গন্ধেরই প্রভূত সমাদর করেন। তা দেখে মন্দার, কুন্দ, কুরবক, উৎপল, চম্পক, অর্ণ, পুন্নাগ, নাগকেশ্বর, বকুল, অম্বুজ এবং পারিজাত ইত্যাদি পুষ্প সকল সুগন্ধযুক্ত হওয়া সত্ত্বেও তুলসীর তপস্যাকেই অধিক সমাদর করে। সেই বৈকুণ্ঠধাম বৈদুর্য মরকতমণি এবং স্বর্ণরচিত বিমানসমূহে পূর্ণ। এগুলি কোনো পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা নয়, কিন্তু একমাত্র শ্রীহরির পাদপদ্ম বন্দনার ফলেই লব্ধ। সেই সব বিমানরোহী কৃষ্ণগত প্রাণ ভক্তদের চিত্তে বিপুল নিতম্বশালিনী সুমুখী সুন্দরী রমণীগণের মৃদুহাসি এবং পরিহাসাদি বিলাসও কামবিকার উৎপন্ন করতে সমর্থ হয় না। যে পরম সৌন্দর্যশালিনী লক্ষ্মীদেবীর অনুগ্রহ লাভের জন্য দেবগণও প্রযত্নশীল, সেই লক্ষ্মীদেবী শ্রীহরির ভবনে চপলতা দোষ পরিত্যাগ করে শ্রীরা হয়ে থাকেন।
যখন লক্ষ্মীদেবী নূপুর ধ্বনিতে নিজ পাদপদ্ম মুখরিত করে হস্তস্থিত লীলাকমল সঞ্চালিত করেন, সেই সময় ওই কনক ভবনের স্ফটিকমণ্ডিত ভিত্তিতে তার প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে মনে হয় যেন তিনি শ্রীহরির আলয়ে একজন গৃহমার্জনাকারিণী। হে প্রিয় দেবগণ, ওই বৈকুণ্ঠে শ্রী শ্রী লক্ষ্মীদেবী দাসীদের নিয়ে নিজ উপবনে তুলসী পাতা দ্বারা ভগবানের পূজা করেন। তখন সেখানকার নির্মল জলযুক্ত সরোবরের প্রবালমণ্ডিত তটে বসে নিজের চূর্ণ কুণ্ডল বেষ্টিত সমুন্নত নাসিকা শোভিত সুন্দর মুখকান্তি জলে প্রতিবিম্বিত দেখে এই আননে শ্রী ভগবান চুম্বন করছেন, এই ভেবে সেটিকে বড় সৌভাগ্যশালী মনে করেন। যেসব পাপী ব্যক্তি পাপাহারী ভগবানের লীলাকথা পরিহার করে অর্থ কাম সম্বন্ধীয় নিন্দিত কথা শ্রবণ করে, তারা সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে না। হায়, সেই হতভাগ্যগণ যখন এই সব অসার কথা শ্রবণ করে, তখন সেই সব কথায় তাদের পুণ্য নষ্ট হয় এবং তারা আশ্রয়হীন নরকে পতিত হয়। আহা, এই মনুষ্য জন্মের অপার মহিমা! দেবলোকবাসী আমরাও এই মনুষ্য জন্মের জন্য লালায়িত থাকি। এই মনুষ্য জন্মের দ্বারাই তত্ত্ব জ্ঞান লাভ ও ধর্মপ্রাপ্তি সম্ভব। এই জন্ম পেয়েও যে পামর ভগবানের আরাধনা না করে, সে আসলে সেই ভগবানের সর্বত্র পরিব্যাপ্ত মায়াতেই মোহিত হয়ে থাকে। নিরন্তর দেবাদিদেব শ্রীহরির চিন্তনের ফলে যমরাজও যাদের থেকে দূরে থাকেন, নিজেদের মধ্যে প্রভুর গুণানুবাদে অনুরাগবশত আত্মহারা হয়ে বিগলিত অশ্রুজলে যারা রোমাঞ্চিত কলেবর হয়ে থাকেন এবং যাদের পবিত্র স্বভাব আমাদেরও অভিপ্রেত, সেই সব পরম ভাগবতী দেবলোকের ঊর্ধ্বে অবস্থিত এই বৈকুণ্ঠধামে যেতে পারেন। সনকাদি মুনিগণ যোগ বলে জগৎগুরু শ্রীহরি অধিষ্ঠিত ত্রিলোক বন্দিত এবং শ্রেষ্ঠ দেবতাগণের বিচিত্র বিমানসমূহের জ্যোতিতে সমুজ্জ্বল পরম দিব্য ও অদ্ভুত সেই বৈকুণ্ঠধামে উপনীত হয়ে পরমানন্দ লাভ করলেন। ভগবত দর্শনের আকুলতায় অন্যান্য দর্শনীয় সব কিছু উপেক্ষা করে বৈকুণ্ঠধামের 6টি প্রাচীন দ্বার অতিক্রম করে যখন তারা সপ্তম দ্বারে উপস্থিত হলেন, তখন সেখানে তারা দুজন সমবয়স্ক গদাধারী মহার্ঘ কেউর কুণ্ডল ও কিরীট প্রভৃতি আবরণে ভূষিত দেবতাদের দেখতে পেলেন। তাদের 4টি শ্যামল বাহুর মধ্যে মধুমত্ত ভ্রমরগুঞ্জিত বনমালা শোভা পাচ্ছিল। তাদের ভ্রুযুগলের ঈষৎ বক্রতা, বিস্ফারিত নাসাবিবর ও আরক্ত লোচনযুক্ত মুখমণ্ডল কিছু ক্রোধের ভাবে ক্ষুব্ধ মনে হচ্ছিল। তাদের এই রকম দেখেও সেই মণিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করেই আগে আগে হীরক কিল শোভিত কপাটযুক্ত 6টি দরজা যেমন পার হয়েছেন, সেইভাবেই এই সপ্তম দ্বারেও প্রবেশ করলেন। তারা বিষম দৃষ্টিরহিত, সর্বত্র সমদর্শী, নিঃসংকোচ চিত্তে অবাধে সর্বত্র বিচরণে সমর্থ। আত্মতত্ত্ববিদ ব্রহ্মার সৃষ্ট এই 4 কুমার বয়সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও দেখতে 5ম বর্ষীয় বালকের মতো এবং দিগম্বর অর্থাৎ উলঙ্গ দেহ ছিলেন। তাদের এরূপ নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দ্বারপাল দুজন ভগবানের পবিত্র স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে দুর্ব্যবহারে অনুপযুক্ত সেই মুনিদের হাতের বেদ দিয়ে গতিরোধ করলেন। বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পূজ্য অতীব সম্মানীয় সনকাদি মুনিদের সেই দ্বারপালেরা এইভাবে গতিরোধ করাতে, প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাধা পড়াতে কিঞ্চিত ক্রোধে আরক্ত নয়ন হয়ে তারা বললেন। সনকাদি মুনিগণ বললেন, ওরে দ্বারপালদ্বয়, অতি দীর্ঘ কঠোর ভগবৎ সেবার ফলে এই বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়ে যারা এখানে বাস করেন, তারা তো ভগবানের মতোই সমদর্শী হন। তোমরা দুজনও তো তাদেরই অন্তর্গত, কিন্তু তোমাদের স্বভাবে এই বৈষম্য কেন? ভগবান তো পরম শান্ত স্বভাব, কারোর সঙ্গে তার বিরোধ নেই। তাহলে এখানে এমন কে আছে যার থেকে কোনো রকম আশঙ্কা করা যেতে পারে? তোমরা নিজেরা কপট, সেই জন্যই অপরকে তোমাদের মতোই মনে করছো। ভগবানের উদরের মধ্যে এই সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত, সেই জন্য সেখানে পণ্ডিতগণ সর্বাত্মা শ্রীহরির সাথে নিজেদের কোনো ভেদ দর্শন করেন না এবং মহাকাশে ঘটাকাশাদির মতো, অর্থাৎ ঘটাকাশাদি যেমন মহাকাশের অন্তর্ভুক্ত, সেই রকম এই অংশীস্বরূপ পরমাত্মাতেও অংশস্বরূপ জীবাত্মাকে অন্তর্ভুক্ত বলেই দর্শন করেন। তোমরা তো দেবরূপধারী, কি আশঙ্কা করে তোমরা সেই ভগবানের ভয়ের কারণ দেখতে পেলে?
তোমরাই তো এই ভগবান বৈকুণ্ঠনাথের পার্ষদ, অথচ দুষ্ট বুদ্ধি। সুতরাং তোমাদের মঙ্গলের জন্য তোমাদের অপরাধের সমুচিত দণ্ডের ব্যবস্থা করছি। তোমরা তোমাদের দুষ্ট বেহাদবুদ্ধির অপরাধে এই বৈকুণ্ঠ লোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপ জনিতে যাও, যেখানে কাম, ক্রোধ ও লোভ জীবের এই তিন রিপু বাস করে। সনকাদি মুনিগণের এই কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে নেই একথা মনে করে শ্রীহরির এই দুই পার্ষদ মহাভয়ে অতীব কাতর হয়ে তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে মাটিতে পড়ে গেলেন। তারা জানতেন যে তাদের প্রভু শ্রীহরিও ব্রাহ্মণ প্রদত্ত এইরকম দণ্ডকে অত্যন্ত মান্যতা দেন। তখন তারা নিতান্ত আর্তস্বরে বললেন, হে পূজ্যনীয়গণ, আমরা অবশ্যই অপরাধী, সুতরাং আপনারা আমাদের যে শাস্তি দিয়েছেন তা উচিতই হয়েছে এবং এই শাস্তি আমাদের প্রাপ্য। আমরা ভগবানের অভিপ্রায় বুঝতে না পেরে তার নির্দেশ অমান্য করেছি। এর ফলে আমাদের যে পাপ হয়েছে এই দণ্ডভোগে সেই পাপেরও ক্ষয় হবে। কিন্তু আমাদের এই দুর্দশায় আপনাদের যদি বিন্দুমাত্র অনুতাপ হয়ে থাকে তাহলে এমন কিছু কৃপা করুন যাতে অধমাদম জনিতে গিয়েও আমরা যেন ভগবৎ স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই। সাধুজনের হৃদয়দন ভগবান পদ্মনাভ যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা সনকাদি মুনিগণের অপমান করেছে, তখন তিনি লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে তার শ্রীচরণ, যা পরমংশ মুনিগণ পর্যন্ত তপস্যাদির দ্বারা আকাঙ্ক্ষা করে থাকেন কিন্তু সহজে প্রাপ্ত হন না, সেই শ্রীচরণের দ্বারা পদব্রজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সনকাদি মুনিগণ দেখলেন যে তাদের ধ্যায় শ্রী বৈকুণ্ঠনাথ স্বয়ং তাদের নয়ন সম্মুখে উপস্থিত এবং তাদের পার্শ্বদগণ ছত্র চামরাদি দিয়ে সামনে পেছনে রয়েছে এবং প্রভুর দুই পার্শ্বে রাজহংসের মতো শুভ্র চামর দুটি দিয়ে ব্যঞ্জন করছে। সেই চামরের শীতল বাতাসে তার শ্বেতশুভ্র ছত্রের মুক্তোর ঝালর হিন্দুলিত হয়ে যেন অপরূপ শোভা ধারণ করছিল, যে মনে হচ্ছিল যেন চাঁদের কিরণ থেকে অমৃতবিন্দু খরিত হচ্ছে। প্রভু কল্যাণ গুণসমূহের আধার তার সৌম্য মুখভাব দেখে মনে হচ্ছিল যেন তিনি সকলের উপর অঝরে অনবরত কৃপাসুধা বর্ষণ করে চলছেন। নিজ স্নেহপূর্ণ দৃষ্টিপাতে তিনি ভক্তদের হৃদয় স্পর্শ করেছেন। সুবিশাল শ্যামবর্ণ বক্ষস্থলে স্বর্ণরেখারূপে সাক্ষাৎ লক্ষ্মীদেবী বিরাজমান। এতে যেন সমস্ত দিব্যলোকের চূড়ামণি সদৃশ বৈকুণ্ঠধামের শোভা বর্ধিত হয়েছে। তার পীতাম্বর পরিশোভিত বিশাল নিতম্বদেশের উপর অত্যুজ্জ্বল কান্তি সমন্বিত কোটিভূষণ এবং ভ্রমর গুঞ্জরিত বনমালা গলদেশ অলঙ্কৃত করে রেখেছে। তার মণিবন্ধ দেশে মনোহর কঙ্কণ, এক হাত গরুরের স্কন্দদেশে এবং অন্য হাতে লীলাপদ্ম সঞ্চালিত হচ্ছিল। বিদ্যুতের প্রভাবকেও ম্লান করে দেয় এমন মকরাকৃতি কুণ্ডলদ্বয়ে গণ্ডযুগল শোভিত ও উন্নত নাসিকা সমন্বিত তার মুখমণ্ডল, মস্তকে মণিময় কিরীট, চার বাহুদণ্ডের মধ্যবর্তী স্থলে মনোহর শ্রেষ্ঠ হার, কণ্ঠদেশ কৌস্তুভমণি দ্বারা পরিশোভিত। ভগবানের শ্রীবিগ্রহ অনন্ত সৌন্দর্যশালী। তার সেই সৌন্দর্যগুণে ভক্তগণের মনে এরকম বিতর্ক জাগত যে আমি শ্রেষ্ঠ সৌন্দর্যের আকর। লক্ষ্মীদেবীর এই সৌন্দর্যাভিমান ভগবৎ সৌন্দর্যে খর্ব হয়ে যায়। ব্রহ্মা বললেন, হে দেবগণ, আমার মহাদেবের ও তোমার মঙ্গলের জন্য পরম সুন্দর বিগ্রহ ধারণকারী শ্রীহরিকে দর্শন করে সনকাদি মুনীশ্বরগণও অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। দর্শনে তাদের নয়নের পরিতৃপ্তি হল না। সনকাদি মুনিগণ নিরন্তর ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, কিন্তু ভগবান কমল নয়নের চরণারবিন্দ মকরযুক্ত তুলসী মঞ্জরির গন্ধে সুবাসিত বায়ু যখন নাসিকা দ্বারা তাদের অন্তঃকরণে প্রবেশ করেছিল, তখন তারা নিজেদের সংযত করতে পারেননি, আর সেই দিব্য গন্ধে তাদের মনে অপার আনন্দ উৎপন্ন হল। নীলপদ্মকোষের মতো ভগবানের মুখখানি অতি সুন্দর অধর কুন্দ ফুলের মতো শুভ্র হাস্যমণ্ডিত হওয়াতে তা আরও শ্রীমণ্ডিত হয়েছিল। ঊর্ধ্ব দৃষ্টিতে সেই সৌন্দর্য দর্শন করে মণিগণ কৃতার্থ হয়ে গেলেন। অরুণ মণির মতো রক্তিম নখপঙ্ক্তির আশ্রয় ভগবানের চরণযুগল অধোদৃষ্টিতে দর্শন করে তারা ধ্যানযোগে ভগবানের সর্বাঙ্গ সুন্দর শ্রীবিগ্রহের দর্শন করতে লাগলেন। অনন্তর সেই মুনিগণ সর্বসাধন দ্বারাই
দুর্লভ স্বাভাবিক অষ্টসিদ্ধিযুক্ত সেই শ্রীহরি স্তব আরম্ভ করলেন, যিনি যোগমার্গ দ্বারা মোক্ষপথ অন্বেষণকারী পুরুষদের কাছে তাদের ধ্যানের বিষয় অত্যন্ত আদরণীয় ও নয়নানন্দ বৃদ্ধিকারী পুরুষস্বরূপ প্রকট করেন। সনকাদি মুনিগণ বললেন, হে অনন্ত, তুমি যদিও অন্তর্যামীরূপে দুষ্ট চিত্ত পুরুষদের হৃদয়ে অবস্থান করো, তবুও তাদের কাছে অপ্রকটই থাকো, কিন্তু আজ আমাদের চোখের সামনে তো তুমি সাক্ষাৎ বিরাজমান রয়েছ। হে প্রভু, তোমার থেকে উদ্ভূত আমাদের পিতা ব্রহ্মা যখন তোমার গূঢ় রহস্য আমাদের উপদেশ করেছিলেন, তখনই তো তুমি কর্ণবিবর পথে সেই উপদিষ্ট রূপে আমাদের অন্তরে প্রবেশ করেছিলে, কিন্তু প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য তো আমরা আজই পেলাম। হে প্রভু, তোমার সাক্ষাৎ পরমাত্ম তত্ত্ব তো আমরা জেনেছি। এখন তুমি তোমার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ দ্বারা তোমার এই ভক্তদের আনন্দ বিধান করছো। তোমার এই সগুণ সাকার মূর্তিকে রাগ ও অভিমানযুক্ত মণিগণ তোমার কৃপায় প্রাপ্ত প্রগাঢ় ভক্তিযোগ দ্বারা নিজ নিজ হৃদয়ে উপলব্ধি করেন। হে প্রভু, তোমার যশ পরম রমণীয়, কীর্তনীয় ও সংসার দুঃখপহারক। তোমার চরণে আশ্রিত যে সকল ভক্তবৃন্দ পবিত্র কীর্তি তোমার লীলা চরিত্রের রসানুভবে অতিশয় অভিজ্ঞ, তারা তোমার আত্যন্তিক প্রসাদ মোক্ষলাভকেও কিছুমাত্র আদর করে না। সুতরাং যারা তোমার ভ্রুভঙ্গি মাত্রেই ভীত হয়ে থাকে, সেই সব ইন্দ্রাদি পদের ভোগের ব্যাপারে আর কি বলা যেতে পারে? হে ভগবান, আমাদের চিত্ত যদি ভ্রমরের মতো তোমার চরণকমলেই সর্বদা অনুরক্ত থাকে, আমাদের বাক্য যদি তুলসীর মতো তোমার চরণ বন্দনাদির দ্বারা শোভামান থাকতে পারে, আর আমাদের কর্ণগহ্বর যদি সদা সর্বদা তোমার গুণগাথায় পরিপূর্ণ থাকে, তবে যদি আত্মকৃত অপরাধে আমাদের নরকাদিতেও যেতে হয়, তাতেও আমাদের আপত্তি নেই। হে বিপুল কীর্তি সম্পন্ন পরমেশ্বর, তুমি আমাদের কাছে এই যে তোমার মনোহর রূপ প্রকট করেছ, তা দেখে আমাদের নয়ন অতীব পরিতৃপ্ত হল। বিষয়াসক্ত অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে এই রূপের দর্শন অত্যন্ত কঠিন। তুমি সাক্ষাৎ ভগবান এবং সেই রূপে তুমি সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে দর্শন দিয়েছ। আমরা তোমার এই রূপ প্রত্যক্ষ অনুভব করছি। আমরা তোমায় প্রণাম করছি। ব্রহ্মা বললেন, হে দেবতাগণ, যোগনিষ্ঠ সনকাদি মুনিগণ এইভাবে ভগবানের স্তুতি করলে বৈকুণ্ঠ নিলয় শ্রীহরি তাদের অভিনন্দন জানিয়ে বললেন, হে মুনিগণ, এই জয় বিজয় আমার পার্ষদ। আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে। তোমরাও আমার অনুরক্ত ভক্ত, কাজেই এইভাবে আমাকেই অবজ্ঞা করাতে তোমরা এদের যে দণ্ড দিয়েছ, তাতে আমার পূর্ণ অনুমোদন আছে। ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য। আমার অনুচরদের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে, সেই কর্ম আমি নিজেই করেছি বলে মনে করি, আমার আত্মকৃত অপরাধ বলে মনে করছি। তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। বৃত্ত কোনো অপরাধ করলে লোকে প্রভুরই নিন্দাবাদ করে। চর্মরোগ যেভাবে ত্বককে দূষিত করে, সেই নিন্দাবাদ প্রভুর কীর্তিকে তেমনভাবে দূষিত করে। আমার মুক্তিপ্রদ পবিত্র কীর্তিতে অবগাহন করলে আচণ্ডাল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, তাই আমাকে বিকুণ্ঠ বলা হয়। কিন্তু এই পবিত্র কীর্তি আমি তোমাদের মতো ব্রাহ্মণদের কাছ থেকে লাভ করেছি। সেই জন্য যে কেউ তোমাদের বিরুদ্ধাচরণ করবে, তা সে যদি আমার হাতও হয়, তাহলে সেই হাতকে তৎক্ষণাৎ কেটে ফেলতে আমি কুণ্ঠিত নই। ব্রাহ্মণগণের পরিচর্যার ফলেই আমার চরণরেণুর এই পবিত্রতা হয়েছে যে এই চরণরেণু সমস্ত পাপরাশি ক্ষণমাত্রে ভস্মীভূত করে দিতে পারে, এবং আমিও এমন সৎ স্বভাবসম্পন্ন হয়েছি যে লক্ষ্মীদেবীর কৃপা কটাক্ষ লাভের প্রত্যাশায় ব্রহ্মাদি দেবতাগণ নানাবিধ নিয়মব্রত পালন ধারণ করে থাকেন, তিনিও মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে পারেন না। নিজ নিজ কর্মফল আমাতে সমর্পণ করে যারা সদা সন্তুষ্ট থাকেন, তারা যখন পতিগ্রাসে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়েসাদি ভোজন করেন, তখন সেই নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রসাস্বাদনপূর্বক আমি যেমন তৃপ্ত হই, যজ্ঞে যজমানের প্রদত্ত হবি অগ্নিমুখে বক্ষণ করেও আমি সেই রকম তৃপ্ত হই না। যোগমায়ার অখণ্ড অসীম ঐশ্বর্য আমার অধীন
তথা আমার চরণোদকরূপিণী গঙ্গা চন্দ্রশেখর ভগবান শঙ্করের সাথে সমস্ত লোককে পবিত্র করে। এই রকম পরম পবিত্র ও পরমেশ্বর হয়েও আমি যার পবিত্র চরণরজ মুকুটে ধারণ করি, সেই ব্রাহ্মণদের কৃত অপরাধ কে না সহ্য করবে? ব্রাহ্মণ, দুগ্ধবতী গাভী এবং অনাথ প্রাণীগণ আমারই দেহস্বরূপ। পাপের দ্বারা বিবেক নষ্ট হয়ে যাওয়াতে যারা এদের আমার থেকে আলাদা মনে করে, আমার আজ্ঞাধীন যমরাজের দূতরূপী গৃদ্ধগণ যারা সাপের মতো ক্রোধী, ভয়ঙ্কর রোষে নিজেদের চঞ্চু দ্বারা তাদের বিদীর্ণ করে, ব্রাহ্মণেরা কটু কথা বললেও যারা সন্তুষ্ট মনে আমাকে স্মরণ করে সহাস্যবদনে তাদের সম্মান করেন, এবং রুষ্ট পিতাকে পুত্র আর তোমাদের যেমনভাবে আমি সম্বোধন করি, সেইভাবে যারা সস্নেহ বাক্যের দ্বারা স্তুতি করে সেই ব্রাহ্মণদের শান্ত করেন, তারা আমাকে বশীভূত করে ফেলেন, অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি। আমার এই দুই বৃত্ত আমার ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করেছে। তাই আমার অনুরোধ যে তোমরা কেবল এটুকু মাত্র কৃপা করো যে এদের এই নির্বাসনকাল যেন শীঘ্রই শেষ হয়। এরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শীঘ্রই যেন আমার কাছে ফিরে আসে। ব্রহ্মা বললেন, হে দেবগণ, সনকাদি মুনিগণ ক্রোধে ক্ষুব্ধ ছিলেন, তথাপি শ্রীহরির এই কমনীয় অতি সুস্পষ্ট ঋষিকুলযোগ্য বাক্যের সুদাস্বাদন করে তাদের মন পরিতৃপ্ত হল না, অর্থাৎ শ্রীহরির এই অমৃতময়ী বাণী আরও শুনতে আগ্রহ রয়ে গেল। ভগবানের উক্তি বড়ই মনোহর ও সংক্ষিপ্ত, কিন্তু এতই গভীর অর্থপূর্ণ, সারযুক্ত ও বিশেষ তাৎপর্যযুক্ত ছিল যে অনেক চিন্তা করেও তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারের কি বলতে চেয়েছেন, অর্থাৎ তাদের নিন্দা করলেন না প্রশংসা করলেন অথবা ভৃত্যদের দণ্ডরাস করলেন। যাই হোক, ভগবানের এই অদ্ভুত উদারতা দেখে তারা অতিশয় আনন্দিত হলেন, তাদের শরীর রোমাঞ্চিত হল। আবার যোগমায়ার প্রভাবে নিজ পরমৈশ্বর্য প্রকাশকারী সেই প্রভুকে তারা হাতজোড় করে বলতে লাগলেন। মুনিগণ বললেন, হে স্বপ্রকাশ, হে ভগবান, তুমি সর্বেশ্বর হয়েও যে বলছো তোমাদের কাছে আমার অনুরোধ যে কেবল এইটুকু কৃপা করো ইত্যাদি, এর দ্বারা তুমি কি বলতে চেয়েছো আমরা সেটা বুঝতে পারছি না। হে প্রভু, তুমি ব্রাহ্মণদের পরম হিতকারী, এর ফলে তুমি এই লোকশিক্ষাই দিচ্ছ যে ব্রাহ্মণ তোমার পূজনীয়। আসলে তো ব্রাহ্মণ তথা দেবতাদেরও দেবতা, ব্রহ্মাদির তুমিই আত্মা ও আরাধ্য দেবতা। সনাতন ধর্মের উৎপত্তিও তোমার থেকেই হয়েছে। তুমি অবতার রূপ গ্রহণ করে বারবার সনাতন ধর্ম রক্ষা করছো। নির্বিকার স্বরূপ তুমি ধর্মের গুহ্য রহস্য। শাস্ত্র তো একথাই বলে, তোমার কৃপায় নিবৃত্তিপরায়ণ যোগীগণ সহজেই মৃত্যুরূপ সংসার সাগর পার হয়ে যান। তাহলে অন্যেরা তোমাকে কৃপা করবে, একথার অর্থ কি? হে ভগবান, অর্থার্থী পুরুষ যার চরণরস সর্বদা মস্তকে ধারণ করে সেই লক্ষ্মীদেবী নিরন্তর তোমার সেবায় ব্যাপিত থাকেন। মনে হয় ভাগ্যবান ভক্তগণ তোমার শ্রীচরণে যে তুলসী মঞ্জুরির মালা অর্পণ করে সেই তুলসী মঞ্জুরির গন্ধে তার চারিদিকে গুঞ্জনকারী ভ্রমরকুলের যেমন তোমার পাদপদ্মে স্থান লাভ হয়, সেই রকমই লক্ষ্মীদেবীও তোমার শ্রীচরণই তার বাসস্থানের জন্য কামনা করছেন। কিন্তু কমলা তার পবিত্র সেবা দ্বারা নিরন্তর তোমার আরাধনা করা সত্ত্বেও তুমি তার প্রতি সেরকম আদর প্রকাশ করো না, কারণ ভগবত ভক্তজনের প্রতি তোমার সম্যক সমাদর। তুমি স্বয়ংই সমস্ত ভজনীয় গুণসমূহের আশ্রয়। যত্রতত্র ভ্রমণকারী বিপ্রগণের পদধূলি অথবা শ্রীবৎস চিহ্ন কি তোমাকে পবিত্র করতে পারে? অথবা এর দ্বারা কি তোমার কোনো শোভাবৃদ্ধি হতে পারে? হে ভগবান, তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ। সত্য, ত্রেতা, দাপর তিন যুগে তুমি প্রত্যক্ষরূপে বিদ্যমান থাকো, তথা ব্রাহ্মণ ও দেবতাদের জন্য তপ, শৌচ, দয়া এই তিন পদ দ্বারা চরাচর বিশ্ব রক্ষা করছো। এখন তুমি তোমার শুদ্ধ সত্যময় বরদমূর্তিতে আমাদের ধর্মবিরোধী রজ ও তমগুণ দূরীভূত করো। হে দেব, এই ব্রাহ্মণগণ তোমার দ্বারা অবশ্যই রক্ষণীয়। সাক্ষাৎ ধর্মরূপী হয়েও যদি প্রিয় বাক্য ও পূজার্চনাদি দ্বারা এই ব্রাহ্মণদের রক্ষা না করো, তাহলে তোমার এই মঙ্গলময় বেদমার্গই বিনষ্ট হয়ে যায়।
কারণ লোকসমূহ তো সর্বশ্রেষ্ঠ পুরুষের আচরণকেই প্রামাণ্যরূপে গ্রহণ করে। হে প্রভু, তুমি সত্যমূর্তিস্বরূপ এবং সর্বজীবের মঙ্গল বিধানই তোমার অভিলাষ। সেজন্যই তুমি নিজ শক্তিস্বরূপ রাজা প্রবৃত্তিদের দ্বারা ধর্মবিরোধীদের সংহার করো। কারণ বেদমার্গের বিনাশ তোমার কখনোই অভীষ্ট নয়। তুমি ত্রিলোকের নাথ এবং জগৎ পরিপালক হয়েও ব্রাহ্মণদের প্রতি যে নতি স্বীকার করো, তাতে তোমার প্রভাবের কোনো হ্রাস হয় না। এ তো শুধু তোমার লীলাবিলাস মাত্র। হে সর্বেশ্বর, এই দ্বারপালদের তুমি যেমন উচিত মনে করো তেমন শাস্তি দাও, অথবা পুরস্কার হিসেবে এদের জীবিকা বৃদ্ধি করে দাও। আমরা অকুণ্ঠভাবে তার সমর্থন করছি। অথবা এই নিরপরাধ বৃত্তদের আমরা যে অভিশাপ দিয়েছি সেই জন্য আমাদের উচিত শাস্তি বিধান করো, তাহলে তাও আনন্দে গ্রহণ করব। শ্রী ভগবান বললেন, হে মুনিগণ, তোমরা এদের যে শাপ দিয়েছ তা আমি আগের থেকে বিধান করে রেখেছি। এখন এরা শীঘ্রই অসুরজনিতে জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশে বর্ধিত একাগ্রতার ফলে সুধীর যোগসম্পন্ন হয়ে আবার শীঘ্রই আমার কাছে ফিরে আসবে। শ্রী ব্রহ্মা বললেন, অনন্তর সেই সনকাদি মুনিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ংপ্রকাশ বৈকুণ্ঠধাম দর্শন করে প্রভুকে প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করে তার অনুমতি নিয়ে হৃষ্টচিত্তে ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর ভগবান তার অনুচরদের বললেন, যাও, ভয় করো না, তোমাদের মঙ্গল হবে। আমি সব কিছু করতে সমর্থ হয়েও ব্রহ্মশাপ ব্যর্থ করতে চাই না, কারণ এটি আমার অভিপ্রেত। একবার যখন আমি যোগনিদ্রায় শায়িত ছিলাম, তখন দ্বার পথে প্রবেশোদ্যতা লক্ষ্মী দেবীকে তোমরা বাধা দিয়েছিলে। তিনি ক্রুদ্ধ হয়ে সেই সময়ই তোমাদের এই শাপ দিয়েছিলেন। সনকাদি মুনিগণ তো নিমিত্ত মাত্র। এখন অসুরজনিতে জন্ম নিয়ে আমার প্রতি শত্রুভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে, তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্পকাল মধ্যেই আমার কাছে ফিরে আসবে। দ্বারপাল দুজনকে এরকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণীতে সুবিত সর্বোত্তম ঐশ্বর্যে ভূষিত নিজ শ্রীধামে প্রবেশ করলেন। অনন্তর সেই জয় বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুজন অলঙ্ঘনীয় ব্রহ্মশাপের প্রভাবে শ্রীহীন হয়ে ভগবদ্ধামেই বিগত গর্ব হয়ে গেল। বৎস দেবগণ, এরপর যখন তারা বৈকুণ্ঠ লোক থেকে নিপতিত হচ্ছিল, তখন সেখানে শ্রেষ্ঠ বিমানোপরি অবস্থিত বৈকুণ্ঠবাসীদের মধ্যে অতিশয় হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল। এখন মহর্ষি কশ্যপের মহাতেজময় বীর্যকে আশ্রয় করে ওই দুই পার্শ্বদী দিতির গর্ভে প্রবিষ্ট হয়েছে। ওই দুই অসুরের তেজের দ্বারাই তোমাদের সকলের তেজ নিষ্প্রভ হয়েছে। তা শ্রী ভগবানেরই অভিপ্রেত, যিনি এই সংসারের সৃষ্টি স্থিতি ও লয়ের আদিকর্তা, যার মায়াশক্তিকে যোগীশ্বরগণ জানতে সমর্থ হন না। সেই ত্রিগুণাধিপতি শ্রী ভগবানই আমাদের মঙ্গল করবেন। এই বিষয়ে অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মার মুখে নিজেদের বিপদের কারণ শুনে দেবগণ শঙ্কাশূন্য হলেন এবং সকলে স্বর্গলোকে প্রস্থান করলেন। এদিকে দিতি তার পতির কথা মতো পুত্রদের দ্বারা উপদ্রবের আশঙ্কা মনের মধ্যে পোষণ করে চলছিলেন। অবশেষে যখন 100 বছর পার হয়ে গেল, তখন সেই সাধ্যী রমণী দুটি যমজ পুত্র প্রসব করলেন। এই পুত্রদ্বয়ের জন্মের সময় স্বর্গে মর্তে অন্তরিক্ষে ভয়াবহ উৎপাত দেখা দিল। লোকেরা ভীতত্রস্ত হয়ে পড়ল। বিভিন্ন স্থানে পর্বতসমূহের সঙ্গে পৃথিবীও কম্পিতা হল। দিকসমূহ প্রজ্বলিত হয়ে উঠল। উল্কাপাত বজ্রপাত হতে থাকল। আকাশে অমঙ্গলসূচক ধূমকেতুর আবির্ভাব হল। তীব্র শব্দ করতে করতে বায়ু বড় বড় বৃক্ষ সকল উৎপাটিত করে প্রবাহিত হতে লাগল। প্রবল ঘূর্ণিঝড় যেন তার সৈন্যবাহিনী, আর ধূলিরাশি ধ্বজাস্বরূপ মনে হচ্ছিল। নিবিড়তর ঘনঘটায় চারিদিক আচ্ছন্ন হয়ে এমন অবস্থার সৃষ্টি হলো যে চন্দ্র সূর্যাদির প্রকাশ রুদ্ধ হয়ে গাঢ় অন্ধকারে 10 দিক ব্যাপ্ত হয়ে গেল। তার মধ্যে অট্টহাসির মতো ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাতে লাগল। চতুর্দিকে কিছুই দেখা যাচ্ছিল না। সমুদ্র দুঃখী মানুষের মতো কোলাহল করতে লাগল। উত্তাল তরঙ্গরাশি উত্থিত হচ্ছিল,
আর সমুদ্রের মধ্যে অবস্থিত প্রাণী সকল সন্ত্রস্ত হয়ে উঠল। নদী এবং অন্যান্য জলাশয় ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠল এবং সেগুলির সমস্ত পদ্মফুল শুকিয়ে গেল। চন্দ্র ও সূর্য বারবার রাহুগ্রস্ত হতে লাগলো, আর তাদের চারিদিকে অমঙ্গলসূচক মণ্ডল আবির্ভূত হতে লাগল। বিনা মেঘে গর্জন আরম্ভ হলো এবং পর্বত গুহা থেকে রথধ্বনির মতো ঘড়ঘড় শব্দ হতে লাগল। গ্রামের মধ্যে শৃগালীগণ মুখ থেকে ভয়ঙ্কর অগ্নি উদ্গীরণ করতে করতে শৃগাল ও পেচকদের সঙ্গে অমঙ্গলসূচক শব্দ করতে লাগল। যেখানে সেখানে কুকুরেরা গলা উঁচু করে কখনো বা গানের মতো, কখনো বা কান্নার মতো নানা রকম শব্দ করতে লাগল। হে বিদুর, গর্দভ সকল দলবদ্ধ হয়ে তীক্ষ্ণাগ্র খুরের দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে চতুর্দিকে ধাবমান হলো। তারা মত্ত ও ব্যস্ত সমস্ত হয়ে কেবল স্বজাতীয় খারখার রবি করছিল। পাখিরা গর্দবের সেই শব্দে ভীত হয়ে ব্যাকুলভাবে নানা রকম শব্দ করতে করতে নিজেদের বাসা থেকে উড়ে পালাতে থাকল। কি গোপপল্লীতে রজ্জুবদ্ধ অবস্থায়, কি বনেবাদরে গরু, মোষ ইত্যাদি যাবতীয় পশুগণ ভীত হয়ে মলমূত্র ত্যাগ করতে লাগল। গাভীগণ এমন ভীত হলো যে দোহন করলে তাদের স্তন থেকে দুধের বদলে রক্ত বেরোতে লাগল। মেঘ জলের বদলে পুঁজ বৃষ্টি করতে লাগল। দেব প্রতিমার চোখ থেকে অশ্রুবর্ষণ হতে লাগল এবং ঝড় ব্যতীত এই বৃক্ষ সকল উৎপাটিত হতে থাকল। শনি, রাহু, মঙ্গলাদি ক্রূর গ্রহগণ প্রবল হয়ে গুরু, শুক্রাদি শুভগ্রহ এবং নক্ষত্রগণকে অতিক্রম করে বক্রগতিতে প্রত্যাবর্তন করে পরস্পরের মধ্যে যুদ্ধ করছিল। এই রকম আরও অনেক ভয়ঙ্কর উৎপাত দেখে সনকাদি মুনিগণ ছাড়া আর সকলেই উদ্বিগ্ন ও ভীত হয়ে ওই সব উপদ্রবের কারণ বুঝতে না পেরে ভাবল বিশ্বের প্রলয়কাল বুঝিবা উপস্থিত। সেই দুই আদিদ্বৈত জন্মগ্রহণ করা মাত্রই সহসা দুটি পাষাণতুল্য কঠোর দেহবিশিষ্ট হয়ে পর্বতের মতো বিশাল শরীর হয়ে উঠল এবং তাদের পূর্বসিদ্ধ বলবীর্য সকল তাদের মধ্যে প্রকাশ পেতে লাগল। তাদের উচ্চতা এমন বিশাল হল যে তাদের সুবর্ণময় কিরীটের অগ্রভাগ গগন স্পর্শ করল এবং তাদের বিশাল শরীর দ্বারা সমস্ত দিগমণ্ডল আচ্ছাদিত হয়ে গেল। তাদের উভয়েরই হাতে অঙ্গদাদি ভূষণ দীপ্তি পেতে লাগল। তাদের প্রতি পদক্ষেপ ভূকম্পন সৃষ্টি করতে লাগল এবং তারা যখন উঠে দাঁড়াত তখন তাদের অতিশয় উজ্জ্বল কাঞ্চি সমন্বিত সুশোভিত কোটিদেশের তেজ দিবাকরকেও পরাভূত করত। তারা দুজনে যমজ ছিল। প্রজাপতি কশ্যপ তাদের নামকরণ করলেন। দুজনের মধ্যে যে পুত্রটি গর্ভাধান সময়ে কশ্যপ মুনির বীর্য থেকে প্রথমে উৎপন্ন হয়েছিল তাকে লোকে হিরণ্যকশিপু বলে জানল, আর দিতি যাকে প্রথমে প্রসব করেছিলেন সেই হিরণ্যাক্ষ নামে খ্যাত হলেন। ব্রহ্মার বরে মৃত্যু ভয়মুক্ত হওয়াতে হিরণ্যকশিপু বড়ই উদ্যত হয়ে উঠেছিল। নিজের বাহুবলে সে লোকপালগণের সাথে ত্রিলোককে নিজের বশে এনে ফেলল। সে নিজের কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকে খুবই ভালোবাসত, আর হিরণ্যাক্ষ নিজের দাদার কথা মতো কাজ করত। একদিন সেই হিরণ্যাক্ষ গদা হাতে নিয়ে যুদ্ধ করবার অভিপ্রায়ে ঘুরতে ঘুরতে স্বর্গলোকে গিয়ে উপস্থিত হল। সেই হিরণ্যাক্ষ দ্বৈত দুঃসহ বেগশালী ছিল। তার পায়ে সোনার নূপুর বাজছিল, গলায় বৈজয়ন্তীমালা দুলছিল, আর কাঁধে ছিল বিশাল গদা। মানসিক, দৈহিক ও ব্রহ্মার বরে দৈব শক্তিতে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। ফলে সে সর্বদা অপ্রতিহত গতি ও সম্পূর্ণ নির্ভয় হয়ে থাকত। গরুরকে দেখলে সাপেরা যেমন ভয়ে এদিক ওদিক পালায়, হিরণ্যাক্ষকে দেখে দেবতারাও তেমনি ভয়ে এদিক ওদিক লুকাতে লাগল। দৈত্যরাজ হিরণ্যাক্ষ যখন দেখল যে তার তেজের প্রতাপে উদ্ভ্রান্ত হয়ে বড় বড় দেবতা এমনকি ইন্দ্রাদি পর্যন্ত পালিয়ে গেছে, তখন তাদের সামনে দেখতে না পেয়ে সে অত্যন্ত গর্জন করতে লাগল। তারপর সেই মহাবলী দ্বৈত হিরণ্যাক্ষ জলক্রীড়া করার উদ্দেশ্যে স্বর্গ থেকে নেমে মত্ত হাতির মতো গভীর সমুদ্রে প্রবেশ করল। ফলে সমুদ্রে প্রবল আলোড়ন হয়ে তরঙ্গ গর্জন হতে লাগল। যেই মাত্র সে সমুদ্রে পদার্পণ করল,
সমুদ্রাধিপতি বরুণদেবের সৈন্য জলচর জীবজন্তু ভয়ে অবসন্ন হয়ে পড়ল, এবং সেই দৈত্য তাদের কোনো অনিষ্ট না করা সত্ত্বেও তার তেজে অভিভূত ও হতবুদ্ধি হয়ে সবয়ে দূরে পালিয়ে গেল। মহাবলী হিরণ্যাক্ষ বহুকাল সমুদ্রে বিচরণ করেও সামনে কোনো প্রতিপক্ষ না পাওয়াতে তার নিঃশ্বাস চালিত বায়ুবেগে উত্থিত তরঙ্গরাশিকেই নিজের লৌহময়ী গদা দ্বারা বারংবার আঘাত করতে লাগল। এইভাবে বিচরণ করতে করতে সে বরুণদেবের রাজধানী বিবাহবরীপুরীতে গিয়ে উপস্থিত হল। সেখানে পাতালাধিপতি জলজন্তুগণের প্রভু বরুণদেবকে দেখে তাকে উপহাস চলে যেন সে মর্যাদায় তার তুলনায় অনেক হীন এমন ভাব দেখিয়ে তাকে প্রণাম করে গর্বিতভাবে ব্যঙ্গ করে বলল, হে মহারাজ, আমাকে যুদ্ধভিক্ষা দান করুন। হে প্রভু, আপনি তো লোকপালক, রাজ্য এবং প্রভূত কীর্তিশালী, শৌর্য বীর্যমদে প্রমত্ত বীরগণের আপনি গর্বাপহারী, এবং আগে একবার সমস্ত দ্বৈত দানবগণকে পরাজিত করে রাজস্বীয় যজ্ঞ করেছেন। মদোন্মত্ত শত্রু কর্তৃক এইভাবে উপহাসিত হয়ে ভগবান বরুণদেব যদিও অতিশয় ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজ বুদ্ধি বলে তিনি সেই ক্রোধ সংবরণ করে বলতে লাগলেন, হে অসুররাজ, সম্প্রতি আমরা যুদ্ধাদি কৌতুক থেকে বিরত হয়েছি। সনাতন পুরুষ ভগবান ছাড়া আমি তো এমন আর কাউকেই দেখি না যে তোমার মতো সুনিপুণকে যুদ্ধে সন্তুষ্ট করতে পারে। হে অসুররাজ, তুমি তার কাছে যাও, তিনি তোমার কামনা পূরণ করবেন। তোমার মতো বীরেরা তার গুণগান করে থাকে। ভগবান অতি বড় বীর পুরুষ, তার কাছে পৌঁছানো মাত্রেই তোমার দর্পচূর্ণ হবে এবং তুমি কুকুর পরিবেষ্টিত হয়ে রণসজ্জায় শয়ন করবে। তোমার মতো দুষ্টগণের দমন এবং সাধুজনী কৃপাবর্ষণের জন্য তিনি নানা প্রকার অবতার দেহ ধারণ করে থাকেন। মৈত্র ঋষি বললেন, হে তাত, জলাধিপতি বরুণের সেই বাক্য শুনে মদোন্মত্ত দ্বৈত খুবই খুশি হল। বরুণের সেই বাক্য যে তার হাতে তোমার মৃত্যু হবে, ওই অসুরের মনে কোনো দাগই ফেলল না। সে তৎক্ষণাৎ নারদের কাছ থেকে শ্রীহরির অবস্থান বৃত্তান্ত জোগাড় করে রসাতলে গিয়ে উপস্থিত হল। রসাতলে গিয়ে সে দেখল যে বিশ্বজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী ভগবান বরাহমূর্তিতে দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উপরে উঠিয়ে আনছেন। তার দুটি রক্তচক্ষু দিয়ে তিনি প্রতিপক্ষের তেজ হরণ করে নিচ্ছেন। হিরণ্যাক্ষ তাকে দেখে উচ্চস্বরে হেসে উপহাস করে বলে উঠল, আরে, এই জঙ্গলি পশুটা এই জলের মধ্যে কোথা থেকে এলো? তারপর বরাহদেবকে বলল, ওরে অজ্ঞ, এদিকে আয়, এই পৃথিবীকে ছেড়ে দে। বিশ্ববিদাতা ব্রহ্মায়কে রসাতলবাসী আমাদের জন্যই পাঠিয়ে দিয়েছেন। ওরই শুক্রাকৃতি দেবাধম, আমার চোখের সামনে তুই একে নিয়ে নির্বিঘ্নে যেতে পারবি না। তুই কপটভাবে লুকিয়ে চুরিয়েই অসুরদের জিতে নিস এবং নিধন করিস। আমাদের শত্রুগণ আমাদের বিনাশ করার জন্যই কি তোকে পোষণ করছে? ওরে মূঢ়, তোর শক্তি তো যোগমায়াই, তোর নিজের সামর্থ্য তো সামান্য মাত্র। আজ তোকে শেষ করে আমার বন্ধুদের দুঃখ দূর করব। আমার হাত থেকে নিক্ষিপ্ত গদা যখন তোর মাথা চূর্ণ করে দেবে আর তুই মরে যাবি, তখন তোকে যেসব দেবতা আর ঋষিরা পূজা করে তারা ছিন্নমূল বৃক্ষের মতো আপনা আপনি শেষ হয়ে যাবে। হিরণ্যাক্ষ ভগবানকে কটুবাক্য রূপ তোমরাস্ত্রের দ্বারা বিদ্ধ করে যাচ্ছিল, কিন্তু দন্তাগ্রে অবস্থিতা পৃথিবীকে ভীতা দেখে জলজন্তুকৃত আক্রান্ত হাতি যেমন সেই সব আঘাত সহ্য করে হস্তিনীর সাথে জল থেকে বেরিয়ে আসা, সেই রকম তিনিও সেই অসুরের দুর্বাক্যজনিত ব্যথা সহ্য করেও জল থেকে বাইরে বেরিয়ে এলেন। হিরণ্যাক্ষের দুর্বাক্যের কোনো উত্তর না দিয়ে তিনি জল থেকে যখন বেরিয়ে এলেন, তখন কুমির যেভাবে হাতির পিছু ধাওয়া করে, পিঙ্গল কেশ তীক্ষ্ণদন্ত হিরণ্যাক্ষ সেইভাবে তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলো এবং বজ্রকণ্ঠস্বরে বলতে লাগলো, এইভাবে পালাতে তোর লজ্জা করে না? সত্যি নির্লজ্জদের পক্ষে কিছুই তো নিন্দনীয় নয়। জলের উপর ব্যবহারযোগ্য এক জায়গায় পৃথিবীকে সংস্থাপন করে তার মধ্যে বরাহমূর্তি শ্রীহরি স্বকীয় আধার শক্তি নিহিত করলেন। হিরণ্যাক্ষের উপস্থিতিতেই ভগবান ব্রহ্মা শ্রীহরির স্তুতি করলেন এবং দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করলেন। স্বর্ণালঙ্কার ভূষিত
মহাগদাধারী কাঞ্চনময় বিচিত্র বর্মে আচ্ছাদিত হিরণ্যাক্ষ দ্বৈত দুর্বাক্যসমূহের দ্বারা ক্রমাগত ভগবানকে মর্মাহত করায় ভগবান শ্রীহরি একটি বিশাল গদা ধারণ করে ক্রুদ্ধ হয়ে উচ্চ হাস্যে তাকে বললেন। শ্রী ভগবান বললেন, ওরে দুষ্ট, সত্যি সত্যি আমি জঙ্গলি জীব, যে তোর মতো কুকুরকে খুঁজে বেড়ায়। ওরে দুষ্ট, তোর মতো মৃত্যু পাশবদ্ধ অভাগ্য জীবের আত্মশ্লাঘাকে বীর পুরুষেরা কোনো সম্মানই দেয় না। হ্যাঁ, একথা সত্যি যে রসাতলবাসীদের সঞ্চিত ধন অপহরণ করে নির্লজ্জ হয়ে তোর গদার ভয়ে এখানে পালিয়ে এসেছি। তাছাড়া আমার এমন কোন শক্তি আছে যে তোর মতো অদ্বিতীয় বীর পুরুষের সামনে যুদ্ধে দাঁড়াতে পারি? কিন্তু তবুও যেন তেন প্রকারেণ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। তোর মতো বলবানের সঙ্গে শত্রুতা করে আমি আর কোথায় বা যেতে পারি? তুই পদাতিক বীরদের অধিপতি, সুতরাং এখন নিঃশঙ্ক চিত্তে কাল বিলম্ব না করে আমাকে পরাজিত কর এবং আমাকে বধ করে নিজের আত্মীয় বন্ধুদের দুঃখাশ্রু মুছিয়ে দে। আর দেরি করিস না। যে নিজের প্রতিজ্ঞা পালন না করে সে মিথ্যুক, সে সভ্য সমাজে বসবার উপযুক্ত নয়। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, ভগবান ক্রুদ্ধ হয়ে যখন সেই দ্বৈতকে এইভাবে উপহাস এবং তিরস্কার করলেন, মহাসর্পকে নিয়ে খেলা করলে সে যেমন কুপিত হয়, হিরণ্যাক্ষ সেই রকম ক্রোধে উদ্দীপ্ত হয়ে উঠল। ক্রুদ্ধ হয়ে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার সব ইন্দ্রিয়বর্গ ক্ষুবিত হল এবং সেই দ্বৈত ভগবান শ্রীহরির উপর গদাঘাত করল। কিন্তু যোগারূঢ় ব্যক্তি যেমনভাবে মৃত্যুর আক্রমণ নিষ্ফল করে দেয়, কিঞ্চিত বাঁকাভাবে হেলে গিয়ে তিনি তার বক্ষস্থল লক্ষ্য করে নিক্ষিপ্ত গদা নিষ্ফল করে দিলেন। তারপর যখন সেই দ্বৈত মহাক্রোধে নিজের গদা মুহুর্মুহু ঘোরাতে লাগল এবং ঠোঁট কামড়াতে লাগল, তখন ভগবান শ্রীহরি কুপিত হয়ে তীব্র বেগে তার দিকে ধাবিত হল। হে সৌম্যবিদুর, প্রভু তখন শত্রুর দক্ষিণ ভ্রু লক্ষ্য করে গদাঘাত করলেন, কিন্তু গদা যুদ্ধ নিপুণ হিরণ্যাক্ষ নিজের গদা দিয়ে ভগবানের নিক্ষিপ্ত গদা প্রতিহত করল। এইভাবে হিরণ্যাক্ষ দ্বৈত ও বরাহরূপী ভগবান শ্রীহরি উভয়ই পরস্পরকে পরাজিত করার ইচ্ছায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পরস্পর গদাঘাত করতে লাগল। সেই সময়ে দুজনেই পরস্পরের প্রতি স্পর্ধা প্রকাশ করছিলেন। দুজনেরই শরীর গদাঘাতে ক্ষত বিক্ষত হচ্ছিল। নিজেদের শরীর থেকে নির্গত রক্তের তীব্র গন্ধে ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল এবং জয়ের ইচ্ছায় উভয়ই গদা যুদ্ধের নানা প্রকার কৌশল অবলম্বন করছিলেন। এইভাবে গাভীর অধিকারীর জন্য দুটি বৃষভ যেমনভাবে যুদ্ধ করে, পরস্পরকে জয়ের ইচ্ছায় দুজনেই ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হলেন। হে বিদুর, এইভাবে হিরণ্যাক্ষ ও স্বীয় সংকল্প দ্বারা যজ্ঞময় বরাহ শরীর ধারণকারী ভগবান শ্রীহরি যখন পৃথিবীকে উপলক্ষ করে যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধ দর্শনের ইচ্ছায় ঋষিগণ সমবিবাহারে ব্রহ্মা সেখানে আগমন করলেন। তিনি সহস্র ঋষি পরিবেষ্টিত ছিলেন। যখন তিনি হিরণ্যাক্ষের শৌর্যবীর্য দর্শন করলেন, হিরণ্যাক্ষের মধ্যে ভয়ের লেশমাত্র দেখলেন না এবং দেখলেন যে সে নির্ভীকভাবে সব কিছুর যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে এবং তার বিক্রম প্রতিহত করা বেশ কঠিন ব্যাপার। তখন তিনি আদিপুরুষ ভগবান নারায়ণকে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে দেব, তোমার কাছ থেকে বরলাভ করে এই দুষ্ট দ্বৈত বড় প্রবল হয়ে গেছে। বর্তমানে আপনার শ্রীচরণাশ্রিত দেবতা, ব্রাহ্মণ, গো এবং অন্যান্য নিরপরাধ প্রাণীগণের প্রতি অত্যাচার করে দুঃখদায়ী এবং ভীতপ্রদ হয়েছে। ওর সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই। সেই জন্য এই মহাকণ্টক তার প্রতিদ্বন্দ্বী বীরের অন্বেষণে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে। এই দুষ্ট অতিশয় মায়াবী, গর্বিত ও দুর্দমনীয়। বালক যেমন ক্রুদ্ধ সর্পের পুচ্ছাদি আকর্ষণ করে খেলা করে, একে নিয়ে আপনি সেরকম করবেন না। হে দেব, হে অচ্যুত, এই ভয়ঙ্কর দ্বৈত যাতে আসুরি বেলা পর্যন্ত জীবিত থেকে আরও প্রবল না হয়, তার আগেই আপনি আপনার মায়াশক্তি অবলম্বন করে এই পাপীর বিনাশ করুন। হে প্রভু, চেয়ে দেখুন, লোক বিনাশকারিণী অতি ভীষণ সন্ধ্যাকাল বা আসুরি বেলা সম্প্রতি আসন্ন প্রায়। হে সর্বাত্মন, এই উপযুক্ত সময়। সন্ধ্যার পূর্বেই এই অসুরকে নিধন করে দেবতাদের জয় বিধান করুন।
এই ক্ষণে অভিজিৎ নামক মুহূর্তকালব্যাপী শুভ সময়ও রয়েছে। সুতরাং আপনারই সুরিত আমাদের মঙ্গলার্থে শীঘ্রই এই দুর্জয় অসুরকে বিনাশ করুন। হে প্রভু, এর মৃত্যু আপনারই হাতে লিখিত। আমাদের অতি বড় সৌভাগ্য যে এই দ্বৈত নিজে থেকে এই কালস্বরূপ আপনার হাতে এসে পড়েছে। এখন যুদ্ধে বিক্রম প্রকাশ করে একে নিধন করে ত্রিভুবনের মঙ্গল বিধান করুন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, ব্রহ্মার এই অকপট অমৃততুল্য বাক্য শ্রবণ করে তার সরলতায় মৃদু হাস্য করে প্রেমপূর্ণ নয়ন কটাক্ষ সংকেতে শ্রীহরি তার প্রার্থনা স্বীকার করে নিলেন। অনন্তর সম্মুখে বিচরণশীল নির্ভীক শত্রু হিরণ্যাক্ষকে তার গণ্ডস্থলীর নিচে গদাঘাত করলেন। কিন্তু হিরণ্যাক্ষের গদার সাথে সংঘর্ষে ভগবানের গদা তার হাত থেকে বিচ্যুত হয়ে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে দীপ্তি পেতে লাগল। অসুরের বিক্রমে ভগবানের হাত থেকে গদা বিচ্যুত হওয়ার মতো বড়ই আশ্চর্য ঘটনা ঘটল। তখন শত্রুকে আঘাত করবার অতি উত্তম সুযোগ পেয়েও হিরণ্যাক্ষ ভগবানকে নিরস্ত্র দেখে যুদ্ধরীতি পালন করে ভগবানের প্রতি কোনো আঘাত করল না। ভগবানের ক্রোধ উদ্দীপ্ত করার উদ্দেশ্যেই সে এই রকম ব্যবহার করল। গদাভ্রষ্ট হওয়ার পর এবং চতুর্দিকে হাহাকার ধ্বনি বন্ধ হবার পর ভগবান হিরণ্যাক্ষের ধর্মবুদ্ধির প্রশংসা করে নিজের সুদর্শন চক্রকে স্মরণ করলেন। শ্রী ভগবান স্মরণ করা মাত্রই সুদর্শন চক্র ভগবানের হাতে এসে ঘুরতে লাগল। কিন্তু ভগবান তার ভূতপূর্ব পার্শ্বপ্রবর দৈতাদম হিরণ্যাক্ষের সাথে বিশেষভাবে যুদ্ধক্রীড়া করতে লাগলেন। দেবতারা গূঢ় রহস্য বুঝতে না পেরে চতুর্দিক থেকে বলতে লাগলেন, হে প্রভু, আপনার জয় হোক, এর সঙ্গে আর খেলা না করে শীঘ্রই একে বধ করুন। হিরণ্যাক্ষ যখন দেখল যে পদ্মপলাশলোচন শ্রীহরি তার সামনে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন তার সর্বাঙ্গ ও সর্বেন্দ্রিয় ক্রোধে জ্বলে যেতে লাগল। সে ঘন ঘন ক্রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করতে লাগল এবং দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়াতে লাগল। সেই সময় ওই বিকটদর্শন দ্বৈত তার ক্রুদ্ধ চোখ এমন ভয়ঙ্করভাবে ঘূর্ণিত করতে লাগল যেন চোখের আগুনে ভগবানকে ভস্ম করে দেবে। ভীষণ বেগে ভগবানের দিকে ধেয়ে গিয়ে এইবার তুই আর বাঁচবি না বলে শ্রীহরির উপর গদা প্রহার করল। হে মহানুভব বিদুর, যজ্ঞমূর্তি ভগবান আদি বরাহ সেই শত্রুর চোখের সামনেই বায়ুবেগে আগত হিরণ্যাক্ষের গদাকে অনায়াসে বামপদ দিয়ে নিবারণ করে মাটিতে ফেলে দিলেন এবং তাকে বললেন, ওরে দ্বৈত, তুই আমাকে জয় করতে চাইছিস, সুতরাং শস্ত্র হাতে নে এবং আরেকবার চেষ্টা কর। ভগবান এই কথা শুনে হিরণ্যাক্ষ আবার গদা চালনা করে ভয়ানক গর্জন করতে লাগল। নিক্ষিপ্ত গদাকে নিজের দিকে আসতে দেখে ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়েই অনায়াসে তাকে এমনভাবে ধরে ফেললেন যেমন গরুর আগত ভুজঙ্গিকে ধরে ফেলে। নিজের প্রচেষ্টাকে এভাবে ব্যর্থ হতে দেখে হতগর্ব সেই মহাদ্বৈত নিতান্ত অপ্রতিভ হল। ভগবান হিরণ্যাক্ষকে আর গদা ফিরিয়ে দিতে চাইলেও হিরণ্যাক্ষ তা গ্রহণ করল না। অবিচারে প্রবৃত্ত ব্যক্তি ব্রাহ্মণের উদ্দেশ্যে যেমন মরণাদি প্রয়োগ করে, সেই রকমই হিরণ্যাক্ষ শ্রী যজ্ঞপুরুষের উপর প্রহারের উদ্দেশ্যে প্রজ্বলিত অগ্নির মতো গ্রাসোদ্যত ত্রিশিক শূল হাতে নিল। মহাবলী হিরণ্যাক্ষ কর্তৃক মহাবেগে নিক্ষিপ্ত সেই তেজময় ত্রিশিক শূল আকাশে উৎকট দীপ্তি ভরে জ্বলতে লাগল। বরাহরূপী ভগবান বিষ্ণু সেই শূলকে তীক্ষ্ণতার চক্রের দ্বারা এমনভাবে ছেদন করলেন যেমনভাবে দেবরাজ ইন্দ্র পক্ষীরাজ গরুরের পরিত্যক্ত একটি পালককে বজ্রের দ্বারা ছেদন করছিলেন। ভগবানের চক্র দ্বারা নিজের ত্রিশিক শূলকে টুকরো টুকরো হতে দেখে হিরণ্যাক্ষ অতিশয় ক্রুদ্ধ হল। সে গর্জন করতে করতে এগিয়ে এসে ভগবানের শ্রীবৎস লাঞ্ছিত বক্ষের উপর কঠোর মুষ্টাঘাত করল এবং গর্জন করতে করতে অন্তর্হিত হল। হে বিদুর, হাতির উপর পুষ্পমাল্য প্রহার করলে হাতির যেমন কোনো বিক্ষেপই হয় না, মুষ্টাঘাতের ফলে বরাহমূর্তি ভগবানেরও তেমনি সামান্যতম কম্পনাদি প্রতিক্রিয়া হল না। তখন সেই মহামায়াবী দ্বৈত মায়াপতি শ্রীহরির উপরে
নানা প্রকার মায়া বিস্তার করতে লাগলো, এবং তা দেখে লোক সকল ভীত হয়ে মনে মনে ভাবতে লাগলো যে সংসারের প্রলয়কাল বুঝিবা উপস্থিত। গগনমণ্ডলে প্রচণ্ড বায়ুর দ্বারা ধুলো উড়িয়ে অন্ধকার সৃষ্টি করল। চারিদিক থেকে এমনভাবে পাথর বর্ষণ হতে লাগলো যেন কোনো নিক্ষেপণ যন্ত্রের দ্বারা ক্রমাগত পাথর নিক্ষেপ করা হচ্ছে। বিদ্যুতের চমকানি এবং মেঘের গর্জনের সাথে চারিদিক আচ্ছন্ন হয়ে আকাশে সূর্য, চন্দ্র ইত্যাদি গ্রহগণ আচ্ছাদিত হয়ে গেল, এবং আকাশ থেকে ক্রমাগত পুজ, রক্ত, চুল, বিষ্ঠা, মূত্র এবং অস্থি সকল বর্ষিত হতে লাগলো। হে বিদুর, পাহাড়গুলি যেন অস্ত্রশস্ত্র বর্ষণ করছে এরকম মনে হতে লাগলো। বিবস্ত্রা আলোলায়িত কেশা কতগুলি রাক্ষসী যেন ত্রিশূল হাতে নিয়ে ইতস্তত বিচরণ করছে বলে মনে হচ্ছিল। বহু বহু পদাতিক অশ্বারোহী রথী ও হস্তিদের উপরে উপবিষ্ট সৈন্যদের সঙ্গে যক্ষ রক্ষগণ মার মার কাট কাট এইরকম হিংসাত্মক কঠোর বাক্যে গর্জন করতে লাগলো। দৈত্যের প্রকটিত সেই সব আসুরি মায়াজালকে বিনাশের জন্য যজ্ঞমূর্তি ভগবান বরাহদেব তার প্রিয় সুদর্শন অস্ত্র প্রয়োগ করলেন। এদিকে সেই সময় স্বামী কশ্যপের সে আদেশ বাক্য, তোমার পুত্রদ্বয়কে ভগবান বিনাশ করবেন, এই বাক্য স্মরণ হওয়াতে সহসা দিতির হৃৎকম্প হতে লাগল এবং তার স্তনযুগল থেকে রক্তক্ষরিত হতে লাগল। নিজের মায়াজাল চূর্ণ হতে দেখে হিরণ্যাক্ষ আবার দ্রুতবেগে বরাহদেবের কাছে এসে তাকে বাহুবেষ্টনে নিপীড়ন করার উদ্দেশ্যে জড়িয়ে ধরল, কিন্তু অবাক হয়ে দেখল যে শ্রীহরি তো বাইরেই দাঁড়িয়ে আছেন। দৈত্য তখন বজ্র দৃঢ়মুষ্টিতে ভগবানকে আঘাত করতে লাগল। তখন ইন্দ্র যেভাবে বৃত্তাসুরকে বজ্র দ্বারা প্রহার করেছিলেন, সেইভাবে ভগবান সেই দৈত্যের কর্ণমূলে হস্তপ্রহার করলেন। জগদ্দ্রষ্টা ভগবান শ্রীহরি যদিও অত্যন্ত অবহেলার সাথে দৈত্যকে আঘাত করলেন, তবু সেই আঘাতে হিরণ্যাক্ষের শরীর ঘূর্ণিত, নেত্র বহির্গত এবং হাত পা ও কেশরাজি বিধ্বস্ত হয়ে গেল। দৈত্য তখন বায়ুবেগে ঝড়ে উৎপাটিত বিশাল বৃক্ষের মতো মাটিতে আছড়ে পড়ল। হিরণ্যাক্ষের তেজ কিন্তু তখনও পূর্ণভাবে বিদ্যমান। সেই বিকট দর্শন দৈত্যের অধর দংশনরত ভূতল পতন অবস্থা দেখবার জন্য সমাগত ব্রহ্মাদি দেবতাগণ তার দুর্লভ সৌভাগ্যের প্রশংসা করে বলতে লাগলেন, আহা, এই রকম দুর্লভ মৃত্যু কেই বা লাভ করতে পারে? যোগীগণ নশ্বর লিঙ্গশলীল থেকে মুক্তি কামনায় নির্জনে সমাধি যোগ দ্বারা যার ধ্যান করেন, তারই পদাঘাতে তার শ্রীমুখদর্শন করতে করতে সেই দৈত্যরাজ দেহত্যাগ করল। এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ভগবান শ্রীহরিরই পার্ষদ। এরা শাপগ্রস্ত হয়ে এই অধোগতি পেয়েছে। কয়েক জন্ম পরে এরা আবার নিজ স্থানে ফিরে যাবে। দেবতারা বলতে লাগলেন, হে প্রভু, আপনাকে বারবার নমস্কার। আপনি সমস্ত যজ্ঞ বিস্তার করেছেন, জগৎ পালনের জন্য বিশুদ্ধ সত্যমূর্তি ধারণ করে থাকেন। বড়ই আনন্দের বিষয় যে জগৎ পীড়ক এই মহাদ্বৈত বিনষ্ট হয়েছে। আপনার শ্রীচরণে ভক্তিবশত আমরা পরম শান্তি লাভ করলাম। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, এইভাবে মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করে ভগবান আদিবরাহ তার অখণ্ড আনন্দময় পরমধামে চলে গেলেন। অবতার মূর্তি গ্রহণ করে ভগবান যেসব লীলা করেন এবং যেভাবে তিনি ভীষণ যুদ্ধে খেলনার মতো মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করেছেন, হে বন্ধু বিদুর, সেই সব কাহিনী গুরুমুখে আমি যেমন শ্রবণ করেছি তোমার কাছে সেভাবেই বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনক, মৈত্রেয় মুনির মুখে ভগবানের এই লীলা চরিত্র শ্রবণ করে বিদুরের মনে বড় আনন্দ হল। বিপুল কীর্তি ও পুণ্য শ্লোক অন্যান্য সাধুদের চরিত্র কথা শ্রবণ করেই যখন কত আনন্দ হয়, তখন শ্রীবৎসধারী ভগবানের ললিত লীলা কাহিনীর তো কথাই নেই। কুমিরের আক্রমণে পর্যুদস্ত হয়ে যখন গজেন্দ্র প্রভু শ্রীহরির চরণ ধ্যান করছিল এবং তার স্ত্রী হস্তিনীগণ দুঃখে আর্তনাদ করছিল, সেই সময় যিনি গজেন্দ্রকে অবিলম্বে সংকটমুক্ত করেছিলেন এবং যিনি অনন্য শরণ অকপট ভক্তদের সুখারাধ্য কিন্তু দুষ্টদের পক্ষে অত্যন্তই দুরারাধ্য, সেই শরণাগত প্রতিপালক প্রভুকে এমন কে আছে যে সেবা না করবে?
হে শৌনকাদি ঋষিগণ, পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহমূর্তি ধারণকারী শ্রীহরির এই হিরণ্যাক্ষবধ নামক অত্যাশ্চর্য লীলাকাহিনী যে শোনে, কীর্তন করে অথবা অনুমোদনজনিত আনন্দ অনুভব করে, সে ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও অতি সহজেই নিষ্কৃতি পায়। শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষবধ বৃত্তান্ত অত্যন্ত পুণ্যপ্রদ, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আস্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয়ের শক্তিবর্ধক। যে এই পুণ্যকথা একাগ্র চিত্তে ভক্তিভরে শ্রবণ করে, অন্তকালে তার ভগবদ্গতি অবশ্যই লাভ হয়। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বরাহাবতারের উপাখ্যান এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় ভগবান বরাহদেব কি জয়, জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।